আহ, অন্য কোর্সের তুলনায় এই কোর্সের একটু ডিফারেন্ট, বিকজ এখানে হচ্ছে কন্টেন্ট অনেক বেশি। এটা মানে এখানে তো কোডিং অবভিয়াসলি নাই, বাট একদম এন্টায়ারলি থিওরিটিক্যাল। কিছু ম্যাথ আছে মেইনলি মিডের পরে, বাট এন্টায়ারলি থিওরিটিক্যাল। সো এখানে না বই অনেক পড়তে হবে। সো ডুইং ওয়েল ইন দিস কোর্স জাস্ট স্লাইড পড়ে অথবা ক্লাস জয়েন মানে ক্লাস করে ইটস নট পসিবল। সো ইউ হ্যাভ টু রিড দ্য বুক। বইয়ে কতটুকু পড়বো কি পড়বো সেগুলো আমি বলে দিব, বাট মানে বই পড়তে হবে এটাই। আচ্ছা, সো এইটা হচ্ছে কি মার্ক ডিস্ট্রিবিউশন। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ফারিয়া কি কোনো কোয়েশ্চেন ছিল? লিখতে পারো টেক্সটে যদি মাইকের প্রবলেম হয়। আচ্ছা, তো এখন হচ্ছে গিয়ে আচ্ছা, কুইজ অ্যাসাইনমেন্টস। কুইজ এবং অ্যাসাইনমেন্ট মিনিমাম 4টা হবে, দ্যাট ইজ মাস্ট। ঠিক আছে, মিডের আগে 2টা, মিডের পরে 2টা, 5টা হলে হইতে পারে কুইজ, আই এম নট শিওর, এটা দেখি পরে যদি টাইম থাকে। মিড আর হচ্ছে গিয়ে ফাইনাল তো অ্যাজ ইউজুয়াল হবেই। এই কোর্সে যেহেতু কোনো ল্যাব নাই, সো মিড ফাইনালের পার্সেন্টেজটা অনেক বেশি। লাস্ট সেমিস্টার যেটা হয়েছিল যে সবাই ভালো করেছে সব কিছুতে, বাট ফাইনালে হচ্ছে গিয়ে অনেক মানে সিগনিফিকেন্টলি বাদে হচ্ছে, মানে বাজে হয়েছে ওভারঅল সবারই, সব সেকশনে। সো ওখানে হচ্ছে মার্ক অনেক কমে গেছে। বাট নর্মালি হচ্ছে এই কোর্সে মিড টার্মের সিলেবাস একটু ডিফিকাল্ট। হ্যাঁ, আর এবার যেহেতু আমাদের একটু টাইম বেশি, সো সিলেবাসটা গতবারের থেকে একটু বেশি হবে, খুব আহামরি না। আই থিঙ্ক হচ্ছে আমরা 3টা ক্লাস বেশি পাবো, সো সেই অনুযায়ী কন্টেন্ট বেশি হবে। তো এটাই। আমি হচ্ছে ডিসকর্ড সার্ভার আর হচ্ছে এটা স্লাইডার, যত কিছু লিঙ্ক টিঙ্ক লাগে সব কিছু আমি ক্লাসের পর ওই জিমেলে পাঠিয়ে দেবো। হ্যাঁ, সো এটাই রিগার্ডিং দ্য মার্ক ডিস্ট্রিবিউশন। কোনো কোশ্চেন তো নাই, রাইট? আর অ্যাটেন্ডেন্সের হিসাবটা তো আমরা জানি যে 70% আপ থাকা লাগবে, তারপর কত পার্সেন্ট হলে ফুল মার্ক পাবো, সেগুলো সবকিছু লেখা থাকবে আর কি ওই এক্সেল ফাইলের মধ্যে। বাট এইটাই, এগেন এই কোর্সে ভালো করতে হলে ইউ হ্যাভ টু, কি বলবো, যে রিড আ লট। কারণ বই ছাড়া যদি বই না পড়ি তাহলে হচ্ছে গিয়ে মোটামুটি শিওর থাকো যে আসবে না। ঠিক আছে, বই একদম সবকিছু পড়া লাগবে না, বাট আই উইল সাজেস্ট যে কোন কোন পার্টটা পড়বো। ঠিক আছে, সো দ্য কোর্স নেম ইজ ডেটা কমিউনিকেশন। আর অ্যানাদার থিং, যেহেতু কোর্সের কন্টেন্ট অনেক বেশি, কোর্স অনেক বড়, সো আমাদের অ্যাকচুয়ালি ফার্স্ট যাওয়াই লাগবে। আমরা যদি ফার্স্ট না যাই তাহলে হয়তো বা আমাদের এক্সট্রা ক্লাস নেওয়া লাগবে অনলাইন, অথবা আমাদেরকে বেসিকলি কিছু কন্টেন্ট বাদ দেওয়া লাগবে মানে ফর্ম ফাইনাল, যে ফাইনাল মিড টার্ম ফাইনালে যে কোয়েশ্চেনগুলো আসবে সেগুলো আমরা ক্লাসে দেখতে পারবো না। So, একটু ফাস্ট যেতে হবে, কিছু করার নেই। সো ডেটা কমিউনিকেশন ইজ দ্য এক্সচেঞ্জ অফ ইনফরমেশন ফ্রম ওয়ান, এটা ইটস নট ইম্পর্টেন্ট। লেটস সে আমরা যখন হচ্ছে গিয়ে লেটস সে আমরা কথা বলতেছি, হ্যাঁ, আমরা হচ্ছে অর লেটস সে আমরা ইমেল পাঠাচ্ছি, এক তুমি এবং তোমার ফ্রেন্ড ইমেলে কথা বলতেছো, আর এসএমএস এ কথা বল, যাই হোক না কেন, রাইট? সো ইন দ্যাট কেস আমার কি থাকে, তুমি থাকো হু ইজ এ সেন্ডার, তোমার ফ্রেন্ড হচ্ছে গিয়ে একটা রিসিভার, আর মাঝখানে ট্রান্সমিশন মিডিয়াম থাকে, রাইট? সো একটা মিডিয়ামের থ্রুতে তোমার হচ্ছে গিয়ে তোমার থেকে তোমার ফ্রেন্ডের কাছে, আবার তোমার ফ্রেন্ড থেকে তোমার কাছে হচ্ছে গিয়ে ডেটা আদান প্রদান হচ্ছে। ওটাই এখানে বেসিক্যালি বুকিশ টার্মে মিন করছে, যে এক্সচেঞ্জ অফ ইনফরমেশন ফ্রম ওয়ান এন্টিটি, তার মানে তুমি, টু দি আদার, মানে তোমার ফ্রেন্ড, ইউজিং আ ট্রান্সমিশন মিডিয়াম। সো এখানে ট্রান্সমিশন মিডিয়ামটা ওয়্যারডও হইতে পারে, ট্রান্সমিশন মিডিয়ামটা ওয়্যারলেস হইতে পারে। সো এই কোর্সে আমরা বেসিক্যালি ওই যে ট্রান্সমিশন মিডিয়াম কি হবে, কেমনে ডেটা পাঠাবো, ডেটা কোনভাবে পাঠালে ভালো হয়, কোনভাবে পাঠালে খারাপ হয়, ডেটাটা আদৌ কেমনে যাচ্ছে, ঠিক আছে, ডিজিটাল সিগন্যাল, অ্যানালগ সিগন্যাল, ওই জিনিসগুলো আর কি বেসিক্যালি দেখবো। ঠিক আছে, এবং এই কোর্সটা হচ্ছে ইজ আ সফট প্রিরিকুইজিট অফ 421, আগে হার্ড প্রিরিকুইজিট ছিল। সো এই কোর্সে কয়েকটা জিনিস দেখবো যেগুলো হচ্ছে কি 421-এর জন্য ইম্পর্টেন্ট। 421ও নেটওয়ার্কিং কোর্স, আর 421 ইজ প্রবলি দি হার্ডেস্ট অর দি সেকেন্ড হার্ডেস্ট কোর্স অফ মানে সিএসসি আন্ডারগ্রেড লেভেলে। অলরাইট, সো এগেন এগুলো মুখস্থ করার কিছু নাই, আহ, কোনো কিছু আমরা কোর্সে মুখস্থ করব না, রাইট? আচ্ছা, এইখানে বেসিক্যালি এই এক্সাম্পলটাই দেখানো যে আমার যদি কথা বলি নর্মালি, সেখানে তো একটা কমিউনিকেশন হচ্ছে, আবার যেটা ইমেল পাঠাই সেখানে একটা কমিউনিকেশন হচ্ছে। সো হ্যাঁ, সো এখানে ইমেল পাঠালে সেখানে একটা কমিউনিকেশন হচ্ছে, অ্যান্ড দেন রাইট, ওকে। সো হোয়াট আর দি এলিমেন্টস, এখানে একটা এলিমেন্ট হতে পারে যে মেসেজ যে সোর্স থেকে যাচ্ছে সেটা, আর একটা এলিমেন্ট হতে পারে রিসিভার যেখানে আসতেছে এটা,
তারপর হচ্ছে কি ট্রান্সমিশন মিডিয়াম দ্য চ্যানেল। সো আমার যে ট্রান্সমিশন মিডিয়াম লাগে সেটা হচ্ছে এখানে চ্যানেল। চ্যানেল বলতে বোঝাচ্ছে যে ওয়্যার যে মানে মানে তারটা যে আছে দুইটা পিসির মধ্যে এক্সিস্ট করে সেই জিনিসটাকে মিন করতেছে। আর ফাইনালি লাস্ট এলিমেন্টটা হচ্ছে কি মেসেজ, যে আমি যে অ্যাকচুয়াল মেসেজ অথবা মেইল যে পাঠাচ্ছি সেটা ইটসেলফ কিন্তু একটা এলিমেন্ট। সো এই চারটে এলিমেন্ট এক্সিস্ট করে। আচ্ছা, সো এখানেই হচ্ছে এই জিনিসগুলো বলা আছে যে ডিভাইস হচ্ছে কি একটা এলিমেন্ট, যে সেন্ডার রিসিভার সাইডে ডিভাইস থেকে সেগুলা, মিডিয়াম যা থ্রুতে পাঠাচ্ছি, মেসেজ যে অ্যাকচুয়ালি যে জিনিসটা পাঠাচ্ছে সেটা, আর ফাইনালি আরেকটা এলিমেন্ট এক্সিস্ট করে রুলস আর প্রোটোকল। এখন এটা খুবই ইম্পর্টেন্ট। রুলস আর প্রোটোকল মানে হচ্ছে লেটস সে আমাদের আহ, আমি এখান থেকে ইউএসএ কোনো একটা মেসেজ পাঠাবো। এখন লেটস সে আমাদের ইন্টারনেট একটা প্রোটোকলে চলে, একটা রুলে চলে, ইউএসএ ইন্টারনেট আরেকটা রুলে চলে, মানে একদম পুরোপুরি ডিফারেন্ট রুলে চলে। সো আমি যদি এখান থেকে একটা মেসেজ পাঠাই, একটা মেল পাঠাই, ইউএসএ গিয়ে সেটা কি ঠিক মতন মানে রিসিভ হবে তো অবভিয়াসলি, বাট ইউজার মানে রিসিভার এন্ডে কি ঠিক মতো মেসেজটা দেখাবে? ওয়েল না, বিকজ ওখানে তো প্রোটোকল ডিফারেন্ট। তো আমাদের যখন রুলস অথবা প্রোটোকল ডিকটেট করব, আমাদের অ্যাক্রস দি নেটওয়ার্ক মানে পৃথিবীর সবার একই প্রোটোকল মানতে হবে এবং একই প্রোটোকলই মানে। সো টু মেক শিওর যে আমরা কনসিস্টেন্ট থাকি, যে আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, আমি এখানে একটা মেসেজ পাঠাইলে আমার রিসিভার এন্ডে সে যেখানেই থাকুক না কেন পৃথিবীর, সে হচ্ছে কি প্রপার মেসেজটা রিসিভ করবে। ঠিক আছে, এই জন্য রুলস আর প্রোটোকল মানে আর ইম্পর্টেন্ট, রাইট? সো এগেন এগুলা ওরকম পরীক্ষা জীবনে আসবে না, দিস আর নট ইম্পর্টেন্ট। এখান থেকে হ্যাঁ, দিস আর ইম্পর্টেন্ট। রাইট, এইখানে ওকে। সো এখানে তিন ধরনের নেটওয়ার্ক থাকতে পারে: সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। তো সিমপ্লেক্সটা কি? সিমপ্লেক্স হচ্ছে গিয়ে আমি আমার সেন্ডার সাইড থেকে একটা মেসেজ পাঠাবো। সো লেটস সে দিস ইজ মাই সেন্ডার, আর এটা হচ্ছে আমার রিসিভার। সো আমি সেন্ডার সাইড থেকে একটা মেসেজ পাঠাবো, আমার হচ্ছে রিসিভারে যাবে, এরকম কিছু একটা। সো এটা কিছুটা হচ্ছে ওয়ান ওয়ে রাস্তা থাকে না, সেই ওয়ান ওয়ে রাস্তার মতো। মানে আমার অলওয়েজ মেইন ফ্রেম থেকে মনিটরে ইনফরমেশন আসবে, মনিটর থেকে কোনো সময় মেইন ফ্রেম ইনফরমেশন যাবে না, রাইট? সো আমার ডিরেকশন হচ্ছে গিয়ে অলওয়েজ একদিকে, ঠিক আছে, নো ম্যাটার হোয়াট। সো এটা হচ্ছে একটা ওয়ান ওয়ে রাস্তার মতন কাজ করে। এটা ঠিক অপোজিটটা হচ্ছে গিয়ে এটা ফুল ডুপ্লেক্স। ফুল ডুপ্লেক্স হচ্ছে গিয়ে দুই দিকে কাজ করে এবং অ্যাট আ টাইম, এটা খুব ইম্পর্টেন্ট, এট দ্য সেম টাইম। সো লেটস সে এটা নর্মাল রাস্তার মতো, যে আচ্ছা ফাইন, আমি হচ্ছে গিয়ে এইখান থেকে এখানেও পাঠাইতে পারবো, অ্যাট দ্য সেম টাইম এখান থেকে এখানেও পাঠাইতে পারবো। সো অ্যাট দ্য সেম টাইম আমার দুই দিকেই ডেটা কমিউনিকেট করতে পারে। আচ্ছা, সো এইটা কি কোনো আমরা এক্সাম্পল বলতে পারি যে এটা এক্সাম্পল কি হতে পারে? সিমপ্লেক্সের এক্সাম্পল, এনি গেস? স্যার ফ্যাক্স মেশিন। ফ্যাক্স, হ্যাঁ রাইট, কারণ ফ্যাক্স মেশিনে হচ্ছে গিয়ে ওখান থেকে কোনো একটা প্রিন্ট আউট দেবো, কিছুটা পাঠাবো ওটা। আচ্ছা ওয়েট, ফ্যাক্স মেশিন আমি তো প্রিন্ট না, ফ্যাক্স মেশিন তো প্রিন্ট হয় না, ফ্যাক্স মেশিন জাস্ট স্ক্যান করে পাঠায়। আচ্ছা, আর মাচ ইজিয়ার এক্সাম্পল হচ্ছে গিয়ে মাউস। চিন্তা করো যে মাউসেও কিন্তু হচ্ছে গিয়ে ওয়ান ওয়ে যায়। আমরা কি মাউস ইজ এ ইনপুট ডিভাইস, তার মানে কি মাউসে ক্লিক করব, সেই ইনপুটটা রেজিস্টার করবে, রাইট? উল্টা কি হইতে পারে কোনো সময়, যে আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে গিয়ে এখন পিসির মধ্যে কিছু একটা করলাম, মাউস থেকে আউটপুট বের হলো, এটা কি জীবনে পসিবল? নো স্যার। মাউস কি জীবনে আউটপুট দিবে? ইম্পসিবল। সেম থিং উইথ কিবোর্ড, সেম থিং উইথ মনিটর। মনিটর লেসে টাচ মনিটর, নর্মাল মনিটর, নর্মাল মনিটরকে আমি ইনপুট দিতে পারবো না, ওটা তার জাস্ট আউটপুটের জন্য। তো ওইটাই, যে এগুলো হচ্ছে কি সিমপ্লেক্সের এক্সাম্পল। সিমপ্লেক্স হচ্ছে নো ম্যাটার হোয়াট, আমার ডিরেকশন অফ ডেটা অলওয়েজ একটা ডিরেকশনে হয়, রাইট? এবং সেটা ফিক্সড ডিরেকশন। এরকম জীবনেও হবে না লেটসে আমি এইদিকে ডিরেকশন দিয়ে বললাম কি যে না, আমার মনিটর থেকে এখন মেন ফ্রেমে ডেটা পাঠাতে পারবো, সেটা তো এখন একটা ডিরেকশনে যাচ্ছে না, এরকম হবে না। এটা ফিক্স, যে অলওয়েজ মেন ফ্রেম থেকে মনিটরেই যাবে, যেটা মাউসের ক্ষেত্রে যেরকম ফিক্সড। ওকে ফাইন, এইটার কি এক্সাম্পল হইতে পারে? এটা কিন্তু অনেক এক্সাম্পল আছে, ডিরেকশন অফ ডেটা অল দ্য টাইম, মানে দুই দিকে যেতে পারে আর কি, এট দি সেম টাইম আর কি, এটা ইম্পর্টেন্ট। ইমেইল হচ্ছে বা আমরা যে সোশ্যাল কমিউনিকেশন ইউজ করে থাকি। আমি যদি একটা ভিডিও কল করি, একটু চিন্তা করে দেখো তো, এবং আমাদের এই কলটাও তুমি যদি চিন্তা করে দেখো, যে অনলাইন যে গুগল মিটে আছি, তুমি আমি একসাথে কথা বলতে পারি না, সমস্যা হবে? হ্যাঁ, হয়তো বা আমাদের কেউ কারোর কথা ওরকম বুঝতে পারবো না, বাট সমস্যা তো হবে না, ডেটাটা কমিউনিকেট হবে, এই ডেটাটা তো পারফেক্টলি ফাইন থাকবে। তো সেম, আবার দেখো লেটস সে তুমি যখন ভিডিও কল অডিও কল করতেছো, এক্স্যাক্টলি সেম জিনিসটা হয়। দুই মানে লেটস সে তুমি এবং তোমার ফ্রেন্ড দুইজনে কি একই সাথে কথা বলতে পারো না? সমস্যা হবে?
হবে না তো, দুই দিকে তো ডেটাগুলো যাবে, রাইট? সো এইটা হচ্ছে কি ওই যে অডিও কল, ভিডিও কল, এরকম যে কলগুলো আছে সবকিছু হচ্ছে গিয়ে এই ফুল ডুপ্লেক্সের মধ্যে পড়ে, ঠিক আছে? ফুল ডুপ্লেক্স মানে কি? ডু মানে হচ্ছে গিয়ে বেসিক্যালি ডাবল, রাইট? দুই দিকে। সো ফুল ডুপ্লেক্স মানে অ্যাট দি সেম টাইম দুই দিকেই ডেটা ট্রান্সফার হইতে পারে। হাফ ডুপ্লেক্স মানে কি? হাফ ডুপ্লেক্স মানে হচ্ছে গিয়ে দুই দিকে ডেটা ট্রান্সফার হবে কিন্তু অ্যাট দ্য সেম টাইম না। দেখো এখানে কিন্তু আলাদা করে দিচ্ছে, রাইট? অ্যাট টাইম ওয়ান এদিকে ডেটা ট্রান্সফার হচ্ছে, অ্যাট টাইম টু এদিকে ডেটা ট্রান্সফার হচ্ছে। সো এই হাফ ডুপ্লেক্সটা বোঝার জন্য বেসিক এই দুটো কম্বিনেশন আর কি। লেটস এটা স্টেশন ওয়ান, এটা স্টেশন টু। মনে করো প্রথম 10 সেকেন্ড স্টেশন ওয়ান থেকে স্টেশন টু এর দিকে ডেটা ট্রান্সফার হচ্ছে। এখন মনে করে প্রথম 10 সেকেন্ডের মধ্যে তোমার স্টেশন টু থেকে স্টেশন ওয়ানে কোনো ডেটা কি পাঠাতে পারবো? কি মনে হয়? না স্যার। না, এক্স্যাক্টলি, মানে যদিও ডেটা পাঠানো থাকবে বাট আমি পাঠাইতে পারবো না, রাইট? সো ডেটা বসে থাকবে, কি করবে? সো আমার প্রথম ওয়ান থেকে 10 পর্যন্ত মানে এই 10 সেকেন্ড হচ্ছে গিয়ে সেশন ওয়ান থেকে সেশন টুতে যাবে হচ্ছে ডেটা। আবার 11 থেকে 20 মানে পরের 20 সেকেন্ড কি হবে, পরের 10 সেকেন্ড কি হবে? আমার স্টেশন টু থেকে স্টেশন ওয়ানে ডেটা যাবে। বুঝতে পারছি? এখন স্টেশন টু থেকে যখন স্টেশন ওয়ানে ডেটা যাচ্ছে তখন কি হবে? তখন কি আবার সেশন ওয়ান থেকে সেশন টুতে ওই অ্যাট দ্য সেম টাইম ডেটা যাবে? যাবে না কিন্তু, রাইট? তার মানে এইটা হাফ ডুপ্লেক্স মানে কি? যে ওকে ফাইন, আমি কিন্তু দুই দিকে ডেটা পাঠাতে পারবো বাট নট অ্যাট দি সেম টাইম। আর ফুল ডুপ্লেক্স মানে কি? আমি দুই দিকে ডেটা পাঠাতে পারবো এবং অ্যাট দি সেম টাইম। ঠিক আছে, বুঝতে পারছি, রাইট? ডিফারেন্সটা মানে হাফ ডুপ্লেক্স দুইটাই কিন্তু দুই দিকে যাবে। হাফ ডুপ্লেক্স হচ্ছে কি আমাকে অ্যালাউই করবে না, আমাকে অ্যাট দ্য সেম টাইম দুই দিকে ডেটা পাঠাতে আমাকে অ্যালাউই করবে না। ফুল ডুপ্লেক্স হচ্ছে কি আমাকে অ্যালাউ করবে। আচ্ছা এখন একটা সিনারিও একটু চিন্তা করো। লেটস সে তুমি ভিডিও কলে আছো, ভিডিও কলে থাকলে আর লেটস অডিও কলে আছো, যা ইচ্ছে, মানে ইদার ওয়ে সেম জিনিসই। তুমি এবং তোমার ফ্রেন্ড, তুমি কথা বলে শেষ করলা, তারপর শেষ করার পর তারপর তোমার ফ্রেন্ড একটা রিপ্লাই দিল, তার কথা শেষ হওয়ার পর তারপর তুমি আবার কথা বললা। মানে হচ্ছে কি একজনের কথা শেষ হওয়ার পর আরেকজন কথা বললো, ঠিক আছে? মানে শেষ হওয়ার পর আরেকজন বলবো। তো এটা কি হাফ ডুপ্লেক্স নাকি ফুল ডুপ্লেক্স? কি মনে হয়? হাফ ডুপ্লেক্স আছে। না, হাফ ডুপ্লেক্স হওয়ার কিছু না। দেখো এখানে যে ফুল ডুপ্লেক্স লিখছে তার মানে কি যে আমার ডেটা এরকম হইতে পারে না যে কোনো একটা টাইমে আমার স্টেশন ওয়ান থেকে স্টেশন টুতে আমি ডেটা পাঠাচ্ছি বা স্টেশন টু থেকে স্টেশন ওয়ানে ডেটা পাঠানোর কোনো দরকার নেই, এরকম হইতে পারে না। মানে এমন তো কোনো কথা নেই যে ফুল ডুপ্লেক্স মানে হচ্ছে সব সময় আমার দুই দিক দিয়ে ডেটা আসা লাগবে, এরকম কি নেসেসারি? চিন্তা করে দেখো যে আমার কিন্তু কোনো সিস্টেম একই সাথে ফুল ডুপ্লেক্স হাফ ডুপ্লেক্স হবে না, যে কোনো একটা হবে, ঠিক আছে? হয় সে সিমপ্লেক্স হবে, অথবা সে হাফ ডুপ্লেক্স হবে, অথবা সে ফুল ডুপ্লেক্স হবে। বুঝতে পারছি? সো আমার যে ভিডিও কলের যে এক্সাম্পলটা দিলাম, অডিও কল, আমি কথা বলা শেষ করলাম, তারপর আমার ফ্রেন্ড কথা বললো, এই ইনফরমেশনটা ইজ ইরেলেভেন্ট, ঠিক আছে? ফর এক্সাম্পল এরকম কিছু একটা রয়েছে, আমি কথা বলে গেলাম, আমার ফ্রেন্ড কথা বললো না, তার মানে কি তখন কি সিমপ্লেক্স হয়ে যাবে? না, না স্টিল স্যার, এটা ফুল ডুপ্লেক্স থাকবে। লজিকটা বোঝা গেছে আমার? যে এইটার মানে এইটা না যে আমার দুই দিকেই ডেটা ট্রান্সফার হওয়া লাগবে, ঠিক আছে, রাইট? সো এইটার ওভার কমপ্লিকেট না করি, আমার হচ্ছে কি হাফ মানে স্যার ডুপ্লেক্স। হাফ ডুপ্লেক্স ওয়াকি টকি এক্সাম্পল দেওয়া এক্স্যাক্ট, যায়। হ্যাঁ রাইট, ওটা আমি একজন এক্সাম্পলে আসে নাই, এই জন্য আমি ওইটার আগে আমি এক্সাম্পলটা দিলাম যে ফুল ডুপ্লেক্স মানে এইটা না যে সবসময় দুই দিকে ডেটা ট্রান্সফার হওয়া লাগবে, হইতেও পারে না হইতে পারে, বাট এই অপশনটা খোলা রাখি, ঠিক আছে? আমি যদি বলি আমার জন্য আমার ভিডিও কল, অডিও কল এগুলো ফুল ডুপ্লেক্স, তার মানে সবসময় ফুল ডুপ্লেক্স, রিগার্ডলেস আমি হচ্ছে গিয়ে সেই মানে ফুল ডুপ্লেক্স মোডটা মানে ওভাবে ইউজ করতেছে কি করতেছে না, ডাজেন্ট ম্যাটার, এটা ফুল ডুপ্লেক্স, রাইট? আর হাফ ডুপ্লেক্স এক্সাম্পলটা কি? ওয়াকি টকি। ওয়াকি টকিতে কি সব মানে ওয়াকি টকি কি জীবনে আমি ফুল ডুপ্লেক্স মোডে ইউজ করতে পারবো? অসম্ভব। মানে ওয়াকি টকি কি একসাথে দুজন কথা বলতে পারে? না। ওয়াকি টকিতে লেটস সে পার্সন এ কথা বললো, তখন কিন্তু পার্সন বি হাজার চেষ্টা করলেও কথা বলতে পারবে না। আবার যখন পার্সন বি কথা বলবে তখন কিন্তু পার্সন এ কিছু করতেই পারবে না, মানে কথা বলার কোনো স্কোপই পাবে না, ঠিক আছে? আর কথা বললেও সেটা আর কি বেসিক্যালি ওয়াকি টকি বেসিক্যালি মানে কি বলবো যে ট্রান্সফার করবে না, এটাই। তো বুঝতে পারছি হ্যাফ ডুপ্লেক্স আর হচ্ছে কি ফুল ডুপ্লেক্সের মধ্যে ডিফারেন্সটা, যে লিমিটেশনটা কোথায়। সো আমাদের স্যার কমপ্লিকেট মানে সিম্পল স্টাফই যে এগুলোই হচ্ছে এক্সাম্পল, এগুলোই আমরা দেখলাম। সো ওয়াকি টকি ছাড়া হাফ ডুপ্লেক্সের কি আর কোনো এক্সাম্পল আছে? বইয়ের মতো ওয়াকি টকিই দেওয়া ডেফিনেটলি থাকার কথা, বাট মাথায় আসতেছে না। ফুল ডুপ্লেক্স সিমপ্লেক্স অনেক এক্সাম্পল, ওয়াকি টকি ছাড়া আর কোনো এক্সাম্পল আর কি মানে আসতেছে না মাথায়, আচ্ছা হোয়াট এভার। সো এইটাই, ঠিক আছে?
তো একটু মাথায় রাখতে হবে যে ফুল ডুপ্লেক্স মানে কিন্তু এটা না যে সব সময় বোর্ড ডিরেকশনে আমার ডেটা যাওয়া লাগবে, ঠিক আছে? জাস্ট অপশনটা খুলে রাখলাম আর কি। ওকে, আচ্ছা, এখন আমরা এগেন বুকিশ ডেফিনেশন। এখানে নেটওয়ার্ক মানে কি? নেটওয়ার্ক হচ্ছে গিয়ে সেট অফ ডিভাইসেস অফেন রেফার টু অ্যাজ নোডস। সো আমরা এই জিনিসটা আমরা অনেক দেখব, যে আমরা যে ডিভাইস বলি, এই ডিভাইস কি কি হইতে পারে? ডিভাইস কিন্তু একটা কম্পিউটার হইতে পারে, ডিভাইস একটা প্রিন্টার হইতে পারে, ডিভাইস ওকে, এখানে অন্য যে লেটসে আমার স্মার্টফোন, পিসি, দেন ওয়াকি টকি সব কিছুই কিন্তু ডিভাইস, ঠিক আছে? আর ডিভাইস হচ্ছে কি সেন্ডিং অ্যান্ড অর রিসিভিং ডেটা, ঠিক আছে? সো ডেটা আদান প্রদান করবে। হ্যাঁ, তো ব্লুটুথ ডিভাইস কি স্যার হাফ ডুপ্লেক্স হতে পারে স্যার? কারণ ব্লুটুথে তো স্যার মানে যখন ডেটা সেন্ড হয় তখন তো রিসিভ হতে পারে না স্যার। আচ্ছা, অ্যাকচুয়ালি রিসিভ হতে পারে না, শিওর? জি স্যার, মানে যখন সেন্ড হয় তখন রিসিভ হতে পারে না, বাট হ্যাঁ, যদি যখন ওরকম আবার সেট আপ রিসিভ থাকে হয় তাহলে তখন তো হাফ রিসিভ। ডুপ্লেক্স, রাইট? আবার তাও আমি একটু চেক করে পরে জানাবো যে অ্যাকচুয়ালি কি জিনিসটা হয় কিনা। ব্লুটুথে ব্লুটুথ, আচ্ছা ব্লুটুথ মাউস আছে, সেটা তো ওয়ান ওয়ে, ওটা তো সিমপ্লেক্স। ব্লুটুথ কিবোর্ড এগুলো তো সবকিছু। ব্লুটুথ হেডসেটও তো আচ্ছা, আচ্ছা কেউ যদি একটা ব্লুটুথ হেডসেট আর হেডফোন দিয়ে কমিউনিকেট করে, সে যদি কথা বলে তাহলে কি সে ওই পার্ট মানে শুনতে পারবে না, এরকম কিছু একটা? না স্যার, ওই যে আগে যেরকম ব্লুটুথ দিয়ে যেরকম ডেটা শেয়ার করতো, ছবি শেয়ার করতো বা না, বাট আমি ভিডিও যে এই শেয়ার। এক্সাম্পলটা বললাম, যে ধরো যে একজন হচ্ছে গিয়ে ব্লুটুথের হেডফোন পড়ছে, মানে হেডসেট মাইক সহ। সো হেডফোন জি স্যার। মানে তোমার শুনতে পারবে আবার বলতেও পারবে। তো এই পার্টিকুলার এক্সাম্পলে লেটস সে ওই অনলাইন ভিডিও কলটার মতনই কেউ একজন কথা বললো, হ্যাঁ, জি স্যার। তুমি রিসিভিং এন্ডে তুমি কথা শুনতেছো, ফাইন, সেটা ওয়ান ওয়ে। একই সাথে তুমি নিজেও কথা বললা, এখন তোমার কথাটা কি তাহলে সেই হিসাবে যাবে না? ব্লুটুথ যেহেতু যাবে স্যার, তাহলে তো স্যার মানে তাহলে তো ফুল হাফ ডুপ্লেক্স ডুপ্লেক্স। হচ্ছে না, রাইট? হ্যাঁ, জি ওটাই। স্যার। মানে জিনিসটা কি, যদি তোমার হাফ ডুপ্লেক্স করতে হয় তাহলে সব সময় হাফ ডুপ্লেক্স হইতে হবে, ঠিক আছে? সো ব্লুটুথ যদি হাফ ডুপ্লেক্স হইতে হয়, তার মানে হচ্ছে আমি যে একটু আগে এক্সাম্পল দ্বারা দিলাম, তোমার ফ্রেন্ড যদি কথা বলে আর তুমি যদি ব্লুটুথ হেডসেটে যদি শোনো, তার মানে তুমি আর বলতে পারবে না, রাইট? তুমি বললে সেটাকে মানে বলতে তো পারবাই, বাট ওই মাইক্রোফোনটা রেজিস্টার করবে না, ঠিক আছে? ওরকম আর কি। এইখান জি থেকে স্যার। ওরকম ওরকম কমপ্লিকেটেড কোয়েশ্চেন আসেও না। আচ্ছা, সো এই নোটটা, এই নোট, এই এই ওয়ার্ডটাই কিওয়ার্ডটা আমরা অনেক দেখবো, ঠিক আছে, এই কোর্সের ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত। সো নোট যখনই দেখবো তখনই আমাদের নোট যে কোনো কিছু মিন করতে পারে, একটা স্মার্টফোন থেকে শুরু করে প্রিন্টার পর্যন্ত, ঠিক আছে? সো এটাই, সো নোট হচ্ছে কি ডেটা আদান প্রদান করতে পারবে, তারপর হচ্ছে অন্য নোটের সাথে অবভিয়াসলি, আর কানেক্টেড বাই কমিউনিকেশন লিঙ্ক, এটা হচ্ছে আরেকটা কিওয়ার্ড, ঠিক আছে? কমিউনিকেশন লিঙ্কটা কি? কমিউনিকেশন লিঙ্ক অনেক কিছু হইতে পারে। লেটস সে আমার হচ্ছে মাউসের ক্ষেত্রে একটা তার হইতে পারে কমিউনিকেশন লিঙ্ক, আবার হইতেছে গিয়ে লেটস সে ওয়্যারলেসও হইতে পারে কমিউনিকেশন লিঙ্ক। সো ইট ডাজন্ট ম্যাটার যে কমিউনিকেশন লিঙ্ক ওয়ার্ড হবে নাকি ওয়্যারলেস হবে, রাইট? সো এই কোর্সে কিন্তু ওয়ার্ড এবং ওয়্যারলেস দুইটাই আছে, ঠিক আছে? সো এই এই দুইটা কিওয়ার্ড, কমিউনিকেশন লিঙ্ক আর হচ্ছে নোট, এই দুইটা কিওয়ার্ড জানা লাগবে। আম, এগুলা এইটা একটা এক্সাম্পল যে এইটা না যায়, এটা একটা বোরিং একটা এক্সাম্পল। এখানে বেসিক্যালি বলছে যে আমরা যখন একটা মেল পাঠাই কারোর কাছে, ওটা কেমনে যায় আর কি। তো মোস্টলি হ্যাঁ, ওই এক্সাম্পলটাই হওয়ার কথা। আর এখানে হচ্ছে গিয়ে নেটওয়ার্কিং এর ইম্পর্টেন্সটা দেখাইছে। সো নর্মালি চিন্তা করে দেখো যে নেটওয়ার্ক এরকম যদি নেটওয়ার্ক না থাকতো, তাহলে আমি একটা দেশ থেকে আরেকটা দেশে কমিউনিকেট কেমনে করতাম, রাইট? আমরা তো অ্যাটলিস্ট এইটা জানি যে আমাদের আন্ডার মানে মানে লেটস সে আমি বাংলাদেশ থেকে ইউএসএ আর যে কোনো অন্য কোনো জায়গায় যদি কোনো কিছু কোনো একটা মেসেজ আর মেল আর ইভেন লেটস সে কোনো কিছু ডাউনলোড করতে চাই, আপলোড করতে, সেটা কিভাবে হয়? সেটা হচ্ছে কি আমি আমার অনেকগুলো স্টেপ ফলো হয়, বাট আলটিমেটলি সেটা গিয়ে হচ্ছে কি, ওই যে আন্ডারগ্রাউন্ড অথবা সমুদ্রের নিচে যে সাবমেরিন কেবলগুলো আছে ওখানে চলে যায়। তো ওখানে গিয়ে তারপর ফিজিক্যালি জিনিসটা হচ্ছে ট্রাভেল করে, ঠিক আছে? তো ওটাই। তো বাংলাদেশের মানে বাংলাদেশ থেকে যদি বাইরে ডেটা পাঠাও, ওই রুটটাই ফলো হবে, ঠিক আছে? সো ওইটাই, ওরকম কেবল দিয়ে কিন্তু ওয়ার্ল্ডের সব সব জায়গায় কানেক্টেড। যখন আমাদের যে কেবলটা আসছে, আমাদের তো অ্যাকচুয়ালি দুইটা কেবল আছে এখন। সো তার মধ্যে একটা কেবল হচ্ছে কি আবার সিঙ্গাপুরেও গেছে, রাইট? সো লেটস আমি যদি সিঙ্গাপুরে কিছু পাঠাতে যাই, তখন ওই কেবলটা থ্রুতে যাবে আর কি, সামথিং লাইক দ্যাট, রাইট? সো এটা একটা ওয়্যার্ড কানেকশন, ঠিক আছে?
ওকে, এইখানে একটা ডিফারেন্স বলছে পয়েন্ট টু পয়েন্ট আর মাল্টি পয়েন্ট। কেন পয়েন্ট টু পয়েন্ট বললো? কারণ এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, মানে একটার সাথে একটা ডিরেক্টলি কানেক্টেড, সো এর জন্য এটা পয়েন্ট টু পয়েন্ট। কেন এটা মাল্টি পয়েন্ট? কারণ মাঝখানে একটা তার দিছে, এই তারের সাথে হচ্ছে গিয়ে এরকম মানে এই কিছু কানেক্টর দিয়ে কানেক্টেড, এই জন্য এটাকে মাল্টি পয়েন্ট বল। ঠিক আছে, সো আমার যদি এটা পয়েন্ট টু পয়েন্ট কানেকশন হইতো, একটু পরে আমরা দেখবো সেটা কিরকম দেখতে হতো, বাট এই দুইটা হচ্ছে গিয়ে ব্রডলি স্পিকিং এই দুইটা ক্যাটাগরি অফ কানেকশন আমরা দেখবো। ঠিক আছে, সো এটাই। আচ্ছা, এখানে বাই দ্য ওয়ে, এখানে যে স্টেশন এটাই বলছে, স্টেশন কিন্তু একটা নোডের মতন চিন্তা করো, সো এটা পিসি, প্রিন্টার, স্মার্টফোন যে কোনো কিছু হইতে পারে। ঠিক আছে, আচ্ছা এখন এই এটা চ্যাপ্টার ওয়ান। চ্যাপ্টার ওয়ানে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কি এটাই, এতক্ষণ যা পড়লাম ওটা অত ইম্পর্টেন্ট না, ওগুলো আসে অন্যরকম। এই টপোলজি থেকে কোশ্চেন আসবে মাস্ট, মিড টার্মে একটা কোশ্চেন থাকবে। তো আমরা এই পার্টটা আই ডোন্ট থিঙ্ক পুরোটুকু দেখতে পারবো, বাট যতটুকু দেখতে পারি আর কি। আচ্ছা, টপোলজি হচ্ছে গিয়ে 4 ধরনের: মেশ, স্টার, বাস আর রিং। সো এই যে একটু আগে যে বললাম যে পয়েন্ট টু পয়েন্ট আর মাল্টি পয়েন্ট, ওকে ফাইন। সো এইখানে এটা হচ্ছে মেশ টপোলজি। তো মেশ টপোলজিকে আমরা কি বলি? পয়েন্ট টু পয়েন্ট পয়েন্ট টু পয়েন্ট, রাইট? কেন পয়েন্ট টু পয়েন্ট বলি দেখো তো, এখানে কয়টা স্টেশন আছে? 1 2 3 4 5। সো কি মনে হয় যে আমার এই স্টেশনটার সাথে কি বাকিগুলো স্টেশন কি ডিরেক্টলি কানেক্টেড না? দেখো, এই স্টেশনের সাথে এটা কানেক্টেড, এই স্টেশনের সাথে এটা কানেক্টেড, এটার সাথে আবার এটা কানেক্টেড, এটার সাথে আবার এটা কানেক্টেড, রাইট? একদম ডিরেক্টলি একই লজিক বাকি স্টেশনগুলোর জন্য না। তার মানে এখন একটু চিন্তা করে দেখো, লেটস সে আমার একটা স্টেশন 1, স্টেশন 2, স্টেশন 3, স্টেশন 4, স্টেশন 5। স্টেশন 1 থেকে যদি আমি স্টেশন 4-এ পাঠাতে চাই, ঠিক আছে, তাহলে আমি কেমনে পাঠাতে পারি? ডিরেক্টলি পাঠাতে পারি না, ডেটা এই যে এই লাইনটা ইউজ করে, রাইট? আচ্ছা, ওকে, সো এইটা তো গেল, এখানে 5টা স্টেশন। এরপর হচ্ছে গিয়ে নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা এক্সামে আসে, সেটা হচ্ছে গিয়ে নাম্বার অফ লিঙ্ক। ঠিক আছে, একটু সিম্পলি চিন্তা করি। লেটস সে আমার 3টা স্টেশন অথবা নোড আছে, ঠিক আছে, তো এখানে কয়টা লিঙ্ক থাকবে মেশ টপোলজিতে? এটা স্টেশন 1, স্টেশন 2, স্টেশন 3। আচ্ছা, স্টেশন 1 বাকি দুইটার সাথে কানেক্টেড, স্টেশন 2 বাকি দুইটার সাথে কানেক্টেড, স্টেশন 3 বাকি দুইটার সাথে কানেক্টেড, রাইট? সো আমার কয়টা লিঙ্ক হইলো এখানে? 3টা। রাইট, এখন 3টা লিঙ্ক একটা জেনারেল ফর্মুলা আমাদের তো বের করতে হবে, রাইট? সো তুমি চিন্তা করে দেখো, আমার স্টেশন কয়টা আছে? 3টা না? প্রতিটা স্টেশন বাকি কয়টা স্টেশনের সাথে কানেক্টেড? বাকি দুইটা স্টেশনের সাথে কানেক্টেড না? কারণ দেখো যে আমি বাকি দুইটার সাথে কানেক্টেড, রাইট? সো প্রতিটা সেশন বাকি দুইটা সেশনের সাথে কানেক্টেড, রাইট? বুঝতে পারছি? তাহলে এখানে মাঝখানে যে লিঙ্ক অথবা যে চ্যানেলগুলো যাই বলো না কেন, অ্যাকচুয়ালি লিঙ্কই বলে এগুলাকে, যে কমিউনিকেশন লিঙ্ক, তাহলে 3 × 2 6টা থাকা উচিত না, রাইট? তাহলে কেন 3টা হইলো? 6টা তো থাকা উচিত, রাইট? কারণ 3 × 2 করলে তো 6 হয়। 6 হয় নাই কেন? এনি গ্যাস? স্যার নিজেরটা বাদ দিয়ে তারপর স্যার হিসাব যেটা বাদ করছি দিয়ে স্যার। দাও, কারণ তুমি চিন্তা করো, আমি এই যে 1 দুইটার সাথে কানেক্টেড, তারপর তার মানে এই যে 2টা, তারপর 2 দুইটার সাথে কানেক্টেড, তার মানে তারপর হচ্ছে 3 ওর মানে বাকি 2টা, এরকম, তাহলে 6 হওয়া উচিত না? y3। একটা জিনিস চিন্তা করে দেখো, তুমি যদি এই লাইনটা যদি চিন্তা করো, জাস্ট 1 মানে 1-এর সাথে 3 যে লাইন দিয়ে কানেক্টেড, 3 এর সাথেও কিন্তু 1 একই লাইন দিয়ে কানেক্টেড না? মানে লিঙ্ক কিন্তু একটা, রাইট? কিন্তু এটাকে আমি কি দুইবার গুনতেছি না? স্যার লিঙ্কটা আনডাইরেক্টেড লাইক আনরাইট, রাইট? তো আমরা যারা 221 পড়ছি, মানে মানে ওই জন্য ওই ওয়ার্ডটা ইউজ করতে চাই না, কারণ কেউ যদি 221 না পড়ে সে বুঝবে না। এটা গ্রাফের কনসেপ্ট কাইন্ড যে আমার আনরেটেড গ্রাফ, রাইট? সো ওখানে যে যারা 221 পড়ছে তারা তো বুঝতে পারছি, বাট যারা পড়ি নাই, এভাবে চিন্তা করতে পারি যে রাস্তা কিন্তু একটা, রাইট? কিন্তু আমি কি দুই দিকে যাওয়া আসা করতে পারবো না? হ্যাঁ, সো এই জন্য আমার ডিভাইড বাই 2 করা লাগবে।
রাইট? তো আমার আলটিমেটলি 3 চলে আসে। এখন একটু চিন্তা করে দেখো, তাহলে এখানে নাম্বার অফ লিঙ্কের, তাহলে নাম্বার অফ লিঙ্কের বেসিক ফর্মুলাটা কি? এটা দাঁড়াইলো না n ইন্টু n মাইনাস ওয়ান ডিভাইড বাই টু। ঠিক আছে, মানে এটা জাস্ট এক্সপ্লেন করলাম, কোনো সময় এটা আসার কথা না যে এক্সপ্লেন করো কেন এই ফর্মুলাটা এরকম করেই আসে, বাট আমরা কি একটু বুঝতে পারছি যে কেন টোটাল নাম্বার অফ লিঙ্কস, হ্যাঁ, মেশ টপোলজির জন্য এটা আসলো, যে আমি বাকিগুলোর সাথে কানেক্টেড, এর জন্য হচ্ছে কি n ইন্টু n মাইনাস ওয়ান আসছে। তারপর ডিভাইড বাই টু কেন আসলো? ডিভাইড বাই টু আসলো কারণ আমি একই লিঙ্ক দিয়ে তো ওয়ানের সাথে 3 কানেক্টেড, আবার 3 এর সাথে 1 কানেক্টেড, রাইট? সো এটা তো এমন না যে ইউনিডিরেকশনাল। যদি ইউনিডিরেকশনাল হইতো তাহলে হচ্ছে কি দুইটা আলাদা আলাদা লিঙ্ক রাখতো। তো যেহেতু একটা লিঙ্ক দিয়ে হচ্ছে গিয়ে দুই দিকেই আমি কমিউনিকেট করতে পারবো, মানে ফুল ডুপ্লেক্স, এটার জন্য আমার ডিভাইড বাই টু হচ্ছে। ঠিক আছে, সো এইটা হচ্ছে গিয়ে মেশ টপোলজির জন্য নো ম্যাটার হোয়াট টোটাল নাম্বার অফ লিঙ্কস। ঠিক আছে, ওকে। তাহলে এখানে টোটাল নাম্বার অফ লিঙ্ক কয়টা হবে? একটা করতে পারি কি, কাউন্ট করতে পারি। সো কাউন্ট করে দেখি, 1 2 3 4, আচ্ছা অ্যাকচুয়ালি আগে কত হওয়া যায় আগে ওটা দেখি, না পরে কাউন্ট করে ভুল আসবে। সো 5টা, রাইট? 5 হচ্ছে না, তাহলে কয়টা আসা হচ্ছে টোটাল লিঙ্ক? 5 ইন্টু 5 করবো, 5 into divided by 2 হবে। 5 ইন্টু 4 ডিভাইড বাই 2। সো এই রিজনটা তো জানি কেন ডিভাইড বাই 2 ইন্টু 4 কেন? কারণ আমি যখন একটা স্টেশনের কথা বলতেছি, আমি যদি এই স্টেশনে দাঁড়িয়ে থাকি, আমার বাকি 4টার সাথে কানেক্টেড, রাইট? সো এর জন্য ইন্টু 4। সেটা কত হবে? 20 ডিভাইড বাই 2, এটা হচ্ছে 10। বুঝতে পারছি? তো এটা 10, ওকে ফাইন। সো এখানে দেখি যে 1টা 2টা 3টা 4টা, পরে হচ্ছে গিয়ে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, রাইট? তো 10টাই লিঙ্ক। এগেন এগুলো কিন্তু কাউন্ট এখন মনে হচ্ছে কাউন্ট করা ইজি, ঠিক আছে? সো এই জন্য 10টা লিঙ্ক আমি ইজিলি কাউন্ট করলাম, বাট আমার তো ফর্মুলা আছে, আমার তো কাউন্ট করার কোনো দরকারই নেই। ঠিক আছে, আচ্ছা যদি আমার স্টেশন থাকতো 20টা, তাহলে আমার কয়টা লিঙ্ক আসতো টোটাল? টোটাল কয়টা লিঙ্ক আসতো? So 100, 190 টা আসতেছে। আচ্ছা, সো নর্মালি ফর্মুলাটা কি আসবে? ফর্মুলা হচ্ছে 20 ইন্টু 19 ডিভাইডেড বাই 2, যা আসে তাই। বুঝতে পারছি? সো এগেন আমার ফর্মুলার কোনো কেমনে ফর্মুলা সেটা জানা লাগবে না, জাস্ট এটা জানলেই হবে। ঠিক আছে, রাইট? মানে স্পিডিও লজিক্যাল, রাইট? আচ্ছা এইটা তো টোটাল নাম্বার অফ লিঙ্ক, কিন্তু আমাকে যদি কোশ্চেন করতো যে একটা স্টেশনের সাথে কয়টা লিঙ্ক আছে, তাহলে সেটা কেমনে বলতাম যে একটা স্টেশনের সাথে কয়টা লিঙ্ক আছে? যদি তোমার স্টেশন থাকে 20টা, তাহলে আমার কয়টা লিঙ্ক থাকবে? n minus 1. হ্যাঁ, 19টা লিঙ্ক থাকবে, রাইট? ভেরি গুড, মানে ওইটাই। সো আচ্ছা ওকে ফাইন। আচ্ছা এরপর হচ্ছে গিয়ে নাম্বার অফ পোর্টস। আচ্ছা নাম্বার অফ পোর্টসটা এটা এটা অ্যাকচুয়ালি আসে না, বাট স্টিল বলে দিই ইনকেস যদি আসে আর কি। তো লেটস সে এখানে 2টা স্টেশন আছে, এখানে নাম্বার অফ লিঙ্ক কয়টা? একটা। কেমনে জানলাম? ওই যে ফর্মুলা দিয়ে n ইন্টু n মাইনাস ওয়ান ডিভাইড বাই 2। কিন্তু এখানে পোর্ট কয়টা দেখো তো? ওর জন্য একটা পোর্ট, ওর জন্য একটা পোর্ট না, মানে এটা এটা যেহেতু একটা তারের, মানে আমার স্টেশনে লাগানোর জন্য তো কোনো একটা পোর্ট লাগবে, রাইট? তো সেই পোর্টটা হচ্ছে গিয়ে এই স্টেশন 1 এর জন্য একটা পোর্ট হবে, স্টেশন 2 এর জন্য একটা পোর্ট হবে, রাইট? এখন যদি আমার হচ্ছে গিয়ে চিন্তা করো যে আমার 5টা স্টেশন থাকে, অলরেডি 3টা স্টেশনের কথাই আসি, 3টা স্টেশন থাকে, তাহলে আমার পোর্ট কয়টা থাকা উচিত? 1 2, অ্যাকচুয়ালি 6টা পোর্ট থাকা উচিত। ঠিক আছে, ওই লজিক আছে। এইটা অ্যাকচুয়ালি লেটস নট গো দেয়ার। নাম মানে এখানে টোটাল নাম্বার অফ পোর্টস হচ্ছে গিয়ে বেসিক্যালি এই ফর্মুলাটা হবে, ডিভাইড বাই 2টা থাকবে না, কারণ দুই দিকেই তো পোর্ট আছে। এটা হচ্ছে গিয়ে লজিক, এটা আসে না, এটা দরকার নেই, থাক। আচ্ছা এখন ও রাইট, এখানে ওকে, এইটা হচ্ছে কি স্টার টপোলজি। স্টার টপোলজি কেন বলি? এই ছবিটা দেখে অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে না স্টার টপোলজি। নর্মালি যদি আমরা অনলাইনে দেখি তাহলে বেসিক্যালি এরকম হয় যে ফার্স্ট মাঝখানে হাফটা থাকে, আর তার পাশে এরকম স্টার করে 4টা স্টেশন থাকে। সো এইটা দেখে বেসিক্যালি স্টার টপোলজি নাম হয়েছে। এটা অনেকটা মানে এটা স্টারের মতো দেখাই না। ঠিক আছে, সো অনলাইনে যদি স্টার টপোলজি লিখে সার্চ দিই, আমি এরকম স্টারের মতনই একটা ইমেজ পাবো। যাই হোক, স্টার টপোলজির লজিকটা কি? যে স্টার টপোলজিতে মাঝখানে একটা হাব অথবা সুইচ থাকবে, এবং তার সাথে হচ্ছে গিয়ে স্টেশনগুলা কানেক্টেড। ঠিক আছে, সো এগেন এখন কি দেখো, চিন্তা করে এইগুলোর মধ্যে কি কোনো কানেকশন আছে ডিরেক্টলি?
মেশ টপোলজির মতো নাই কি No, sir, নেই। দের ইজ নো কানেকশন। কানেকশনটা কেমনে আসছে? কানেকশনটা আসছে হচ্ছে গিয়ে আমার ধরো আচ্ছা লেটস সে এটা সেশন 1, সেশন 2, সেশন 3, সেশন 4। সেশন 1 থেকে যদি সেশন 3 তে কোনো কিছু পাঠাতে চাই তাহলে কেমনে পাঠাবে? এবং আমি কি ডিরেক্ট পাঠাতে পারবো? ইজ ইট পসিবল? না, স্যার। তাহলে আমি কেমনে পাঠাবো? আমি হচ্ছে গিয়ে ফার্স্টে এখানে পাঠাবো হাবে, পরে হাব থেকে হচ্ছে গিয়ে সেশনে পাঠাবো, রাইট? বুঝতে পারছি আইডিয়াটা? সো এরকম আর কি। সো হাব হচ্ছে গিয়ে কিছু এটা এটা কাইন্ডা লাইক যে রেল স্টেশনের যেরকম জাংশন আছে না সেভাবে কাজ করে আর কি। সো ওটাই আর কি। আচ্ছা, সো এখন একটু চিন্তা করে দেখো তো, তাহলে এখানে আমার নাম্বার অফ লিঙ্ক কয়টা হবে? যদি আমার স্টেশন 4টা থাকে, লিঙ্ক কয়টা? স্যার, জয়টা স্টেশন থাকবে তয়টা। এক্স্যাক্টলি। তো এখানে দেখো ওই যে এখানে বলাই আছে টোটাল নাম্বার অফ লিঙ্কস এন। ঠিক আছে, ডান। এইটাই। আচ্ছা এখন এখানে একটা জিনিস একটু আগে বলে নিই, এটা মিস করছি। এটা স্টেশন 1, 2, 3, 4, 5। আচ্ছা এখন স্টেশন 1 থেকে যদি আমি স্টেশন 5-এ কিছু পাঠাতে চাই তাহলে কি থেকে মানে কোনটার থ্রুতে পাঠাবো? এই লিঙ্ক না, দিস লিঙ্ক? বুঝতে পারছি না? এটা তো Yes, অবভিয়াস sir. রাইট, কারণ এটা তো শর্টেস্ট ডিসটেন্স, তাই না? হোয়াট ইফ এই লিঙ্কটা ডাউন হয়ে যায়, তাহলে কি হবে? ওটা যদি কোনো কোনোভাবে একটা ডাউন, স্টেশন থেকে দেন আমি যেতে যদি হবে। আমি তাহলে আচ্ছা প্রথম অপশন, আমি স্টেশন 1 থেকে স্টেশন 5-এ পাঠাতেই পারবো না। এই এই জিনিসটা কি ট্রু? এই স্টেটমেন্টটা কি ট্রু? সে আমার এই লিঙ্কটা ডাউন হয়ে গেল কোনো কারণে, আমি স্টেশন 1 থেকে স্টেশন 5-এ কিছু পাঠাতেই পারবো না। পারবো স্যার, অন্য স্টেশনের হেল্প নিয়ে। এক্স্যাক্টলি রাইট, এটা প্রিটি অবভিয়াস, তাই না? যে রাস্তার মতন করে যদি চিন্তা করি যে ওকে ফাইন, আমি এই একটা রাস্তা দিয়ে যাবো না, বাট আমি অল্টারনেটিভ রাস্তা দিয়ে যাই। কিন্তু তুমি একটু এটা চিন্তা করো, লেটস সে আমার হচ্ছে গিয়ে হাফটাই নষ্ট হয়ে গেল, তাহলে কি আমি এই স্টেশন থেকে স্টেশন 1 থেকে কি স্টেশন 3-তে পাঠাতে পারবো? কি মনে হয়? তো স্যার, পাঠানো যাবে না। না রাইট, সম্ভবই না। এখন ডান, সো বারে ওটাই। আচ্ছা এখন এখানে কিছু কিওয়ার্ড আছে যে মেশ টপোলজির জন্য একটা কিওয়ার্ড হচ্ছে গিয়ে পয়েন্ট টু পয়েন্ট কানেক্টেড উইথ অল নোটস। এটা কিন্তু পরীক্ষাতে জীবনও মেশ টপোলজি বলা থাকে না, যেটা বলা থাকে যে পয়েন্ট টু পয়েন্ট কানেকশন থাকে উইথ অল আদার নোড, উইথ অল আদার স্টেশন। ঠিক আছে, এরকম কিছু একটা, অথবা ডেডিকেটেড কানেকশন, এটাও বলা থাকে মাঝে মাঝে, একই জিনিস মিন করে। আর এইখানে ক্ষেত্রে কি বলা থাকে যে পয়েন্ট টু পয়েন্ট কানেক্টেড উইথ দ্য হাব অর সুইচ, অথবা সেন্ট্রাল হাব অথবা সুইচের সাথে সবাই কানেক্টেড, সেন্ট্রালি একটা ডিভাইসের সাথে কানেক্টেড, এই জিনিসগুলো বলা থাকে। ঠিক আছে, যখন এই সেন্ট্রাল ওয়ার্ডটা দেখবো না, এই স্টার টপোলজি অটোমেটিকলি মিন করবে। ঠিক আছে, সো টেক ওকে। আচ্ছা এখানে একটা বিষয় আছে যে আমি বাবা বলছে হাব অথবা সুইচ, বাট এখানে ছবিতে হাব দেওয়া, তাহলে এর তার মানে কি সুইচটা কি? সো আমি হাবও ইউজ করতে পারি, সুইচও ইউজ করতে পারি, কিন্তু দুইটার ডিফারেন্সটা কি? ওই সেন্টার ডিভাইস হিসেবে হাব ইউজ করলে কি হবে, যখন একটা মেসেজ সেন্ড হচ্ছে ইট ইজ রিসিভ বাই অল আদার স্টেশন। তাহলে দেখো একটা জিনিস চিন্তা করে, আমি যদি স্টেশন 1, 2, 3, 4 আমি যেটা হাব থাকে তাহলে কি হচ্ছে, আমি আমার টার্গেট হচ্ছে স্টেশন 1 থেকে স্টেশন 3-তে আমি একটা মেসেজ পাঠাবো। আমি স্টেশন 1 থেকে এরকম গেলাম, আমি হাবের কাছে গেলাম, কিন্তু হাবের আইডিয়াটা কি? হাবের আইডিয়াটা হচ্ছে গিয়ে যখন একটা মেসেজ পাঠাবো তখন ও সব রিসিভারকে অথবা সব স্টেশনকে পাঠিয়ে দেবে। ঠিক আছে, ও কিন্তু টার্গেট করতে পারবে না। সো তার মানে কি, ওর অ্যাকচুয়ালি কি 3-তে পাঠানো উচিত ছিল না মেসেজটা? ও কি জাস্ট 3-তে পাঠাবে? না, ও কিন্তু 2-কেও পাঠাবে, 3-কেও পাঠাবে, 4-কেও পাঠাবে। বুঝতে পারছি লজিকটা? এখন এইটা কি লজিক্যালি ঠিক মনে হয়? জিনিসটা কি মানে প্রপার শোনায়? মানে সব এই নো স্যার, শোনায় না। লেটস সে তুমি একটা আহ, একটা তোমার হাতে লেটস একটা ফোন আছে, হ্যাঁ, তোমার রুমে আরো 4-5 জন মানুষ আছে, তুমি হচ্ছে তোমার ফ্রেন্ডকে জাস্ট ফোন করবা। আর তুমি তোমার ফ্রেন্ডকে যখন ফোন করছো, তুমি যে কথাগুলো বলতেছো তোমার বাকি সবাই শুনতেছে, তুমি তাদেরকে চিনো না। এই জিনিসটা কি ঠিক হবে? হবে তো না, রাইট? বাট আমি যদি হাব ইউজ করি আমার কিন্তু এই জিনিসটাই হবে। বুঝতে পারছি? হাব ইউজ করলে আমার কিন্তু এক্স্যাক্টলি জিনিসটা হচ্ছে। তো when a message is sent it is received by all other station. fair enough. আচ্ছা এখন
এইটা যদি হয়ে যায় তাহলে এরপরে কি হবে, সুইচ। তাহলে সুইচের ক্ষেত্রে কি হচ্ছে, when a message is sent it is only received by the টার্গেট স্টেশন। তাহলে এইটা বলতো কি হবে, আমি স্টেশন 1 থেকে স্টেশন 3 পাঠাবো, 1 2 3 4, সেশন 1 থেকে যখন আমি পাঠাচ্ছি তাহলে এখন এই হাবে যাওয়ার পর তাহলে কি আগের মতন করে, আচ্ছা হাব না, এটা এখন সুইচ, এই সুইচে আসার পর তাহলে এখন মেসেজটা কে পাবে বলতো, সবগুলা পাবে নাকি জাস্ট 3 পাবে? টার্গেটেড স্টেশন 3 পাবে। জাস্ট টার্গেট স্টেশন, জাস্ট টার্গেট স্টেশন যদি 3 পায় তাহলে দেখতে কিরকম হবে, এরকম না, রাইট? বুঝতে পারছি? দ্যাট ইজ দ্য আইডিয়া, রাইট? সো when a message is sent it is received by the only, মানে এইটার তাহলে এখন চিন্তা করে দেখো কোনটা বেশি সিকিউর, হাব বেশি সিকিউর অথবা প্রাইভেসি? অ্যাকচুয়ালি সিকিউর না, কোনটা বেশি প্রাইভেসি দেয়, হাব নাকি সুইচ? সুইচ স্যার। রাইট? সো এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা কোশ্চেন যে কোনটা বেশি প্রাইভেসি দেয়। রিজনিং এটাই হবে যে হাবের মধ্যে একটা মেসেজ সেন্ড করলে বাকি সবাই রিসিভ করতে পারবে আর সুইচের ক্ষেত্রে রিসিভ করতে পারবে, ঠিক আছে? সেখানে কিন্তু একটা বিষয় আছে প্রাইভেসি, বাট দ্যাট ডাজন্ট ম্যাটার যে আমার হাব নেই অথবা সুইচ নেই, আমার কিন্তু বাকি সব ক্যারেক্টারিস্টিক কিন্তু সেমই থাকে, ঠিক আছে? প্রাইভেসিটা একটু চেঞ্জ হবে, বাট আমার যে এই বেসিক আইডিয়া যে হচ্ছে আমি স্টেশন 1 থেকে স্টেশন 3 তে ডাইরেক্টলি পাঠাতে পারবো না, আমার একটা হাব অথবা সুইচের থ্রুতে পাঠানো লাগবে, তখন আমি এই জিনিসটাকে একটা স্টার টপোলজি বলবো। আমরা লজিকটা বুঝতে পারছি? সো এগেইন আমরা যদি কম্পেয়ার করি আগেরটার সাথে, এখানে একটু প্রাইভেসি ইস্যু আছে, এখানে কি কোনো প্রাইভেসি ইস্যু আছে? লেটস সে কোনো লিঙ্ক কি এখন ডাউন, আমি 1 থেকে 3 তে পাঠাবো, কোনো সমস্যা হবে কিনা? না স্যার, হবে না। কারণ আমার তো ডেডিকেটেডলি একটা লিঙ্ক এক্সিস্টই করে, ঠিক আছে? আমার সমস্যা কেমনে হবে? বুঝতে পারছি? সো দ্যাট ইজ দি লজিক, দ্যাট ইজ দি আইডিয়া। সো আমরা স্টার এবং মেশ টপোলজি বুঝতে পারলাম। সো রিগার্ডিং দিস কোনো কোয়েশ্চেন আছে? যে আমরা কয়টা লিঙ্ক আছে এটা বের করতে শিখলাম, আর প্রাইভেসি কোনটা বেশি এটা দেখলাম, আর কি আরো কিছু ক্যারেক্টারিস্টিক আছে, মেইন ক্যারেক্টারিস্টিকটা আমরা এখন আসিনি, বাট এগুলো দেখলাম আর কি কম্পারিজন। এর আচ্ছা, এর পরে আর একটা যেটা আছে সেটা হচ্ছে গিয়ে বাস টপোলজি। এটা একটু করো যে একটু কনফিউজিং আর কি। বাস টপোলজিটা নর্মালি বাস কি হওয়া উচিত, লেটস সে বাস মানে এক এন্ড থেকে আরেক এন্ডে যাবে, রাইট? তারপর বাস স্টেশন যেখানে যেখানে থাকবে সেখানে সেখানে থামবে, থেমে হচ্ছে গিয়ে বেসিক্যালি প্যাসেঞ্জার ওঠানামা করবে, রাইট? দ্যাট ইজ টিপিক্যালি তো ওটাই হওয়া উচিত। সো বাস টপোলজিটা ওটার মতনই কাজ করে। সো দের ইজ আ ড্রপ, মানে ব্যাকবোন বলে, সেন্ট্রাল ব্যাকবোন, একটা সেন্ট্রাল একটা ওয়্যার থাকে, এই যে এই মাঝখানে এই ওয়্যারটা, এখান থেকে ডেটা যায়, তারপর হচ্ছে গিয়ে আমার লেটস সে স্টেশন 1 এর যদি ডেটা লাগে সেখানেও নিবে, স্টেশন 2 এর ডেটা লাগলে সেটা, এরকম। তো এরকম করে লেটস সে আমি স্টেশন 1, স্টেশন 2, স্টেশন 3, আমি যদি 1 থেকে 3 তে যদি ডেটা পাঠাতে চাই তাহলে কেমনে পাঠাবো? এরকম করে ডেটা পাঠানো লাগবে, রাইট? সো এইটা হচ্ছে কি বেসিক্যালি লজিকটা, বুঝতে পারছি? সো এই জন্য এই জিনিসটাকে হচ্ছে কি মাল্টি পয়েন্ট কানেকশন বলে অথবা সেন্ট্রাল ব্যাক, মানে মাল্টি পয়েন্ট কানেকশন বলে, কারণ এখানে কোনো পয়েন্ট টু পয়েন্টে কিছু নাই, ঠিক আছে? সো একটা সেন্ট্রাল ব্যাকবোন থাকবে, সেখান থেকে অনেকগুলা কানেকশন বের হয়েছে আর কি, সেন্ট্রাল ওয়্যারের থেকে অনেকগুলা কানেকশন বের হলো। আচ্ছা, এখন কোশ্চেন, এখানে লিঙ্ক কয়টা, মানে 3টা সেশন, এখানে লিঙ্ক কয়টা কি মনে হয়? স্যার n+1। আসলে এখানে 2টা কারেক্ট অ্যান্সার আছে। একটা হচ্ছে গিয়ে তুমি বলতে পারো যে আমি এই জাস্ট সেন্ট্রাল ব্যাকবোনটাকে নিব, কনসিডার করব, রাইট? এই সেন্ট্রাল ব্যাকবোনটাকে কনসিডার করতে হবে মাস্ট, ঠিক আছে? তাহলে আমার কিন্তু একটা, মানে বাস টপোলজিতে আমার যে কয়টাই সেশন থাকুক না কেন আমার অ্যান্সার হচ্ছে কি অলওয়েজ 1 হবে। এটা হচ্ছে কি একটা অ্যান্সার, কারেক্ট অ্যান্সার। আর একটা কারেক্ট অ্যান্সার কি, তুমি 1 এর সাথে n যোগ করে দিলা, মানে হচ্ছে গিয়ে তুমি এই ড্রপ লাইনগুলোকেও কনসিডার করলা, বুঝতে পারছি? সো এই ড্রপ লাইনগুলোকে আমি কনসিডার করব। সো ড্রপ লাইনগুলোকে যদি আমি কনসিডার করি তাহলে এখানে কয়টা ড্রপ লাইন আছে, যে কয়টা স্টেশন, তাহলে এখানে 3টা ড্রপ লাইন, যেমন 3টা স্টেশন, তাহলে কি হবে? বুঝতে পারছি? সো আমার কিন্তু 4ও রাইট অ্যান্সার। তো এখানে এটা বলা আছে যে নাম্বার অফ লিঙ্ক হচ্ছে কি 1টা হচ্ছে কি কারেক্ট অ্যান্সার অলওয়েজ, কিন্তু আমি যদি কনসিডার করি ড্রপ লাইনগুলোকে তাহলে টোটাল লিঙ্ক কয়টা হবে, n+1, ঠিক আছে? যে nটা হচ্ছে গিয়ে আমার নাম্বার অফ স্টেশন, রাইট?
সো ডিফারেন্সটা বুঝতে পারছি এখানে। স্যার এখানে পোর্টস আর নোডস বলতে কি আমরা সেম জিনিসকে বোঝাচ্ছি? পোর্ট হচ্ছে কি স্টেশনে কয়টা পোর্ট আছে, মানে এখানে 3টা স্টেশন আর 3টা পোর্ট, এই জন্য এন। এই জি পোর্টটা স্যার। না ইজ নট ইম্পর্টেন্ট, এই জন্য স্কিপ করে যাচ্ছে আর কি, এটা আসে না পরীক্ষাতে ওরকম, রাইট। এখানে দেখো, এখানে পোর্ট কয়টা, আগের জায়গায় হাবে প্রতিটা স্টেশনে কিন্তু অলওয়েজ একটা পোর্ট থাকে, সেখানে 4টা পোর্ট, ঠিক আছে। পরে এখানে কয়টা পোর্ট, প্রতিটা স্টেশনে একটা করে পোর্ট, তার মানে 3টা স্টেশন 3টা পোর্ট, এই জন্য পোর্টের সংখ্যা এন। পোর্টের সংখ্যা কিন্তু ঘুরে ফিরে এরকম এনই থাকে আর কি। আচ্ছা, ওকে। আচ্ছা, এখন আহ, এইটা কি, এইটা বিষয় ক্লিয়ার হয়েছে, রাইট? এটা কিভাবে হচ্ছে কি ডেটা পাঠায়। আচ্ছা, এখন ফর এক্সাম্পল আমার ড্রপ লাইনটা এখান থেকে কেটে গেল, তখন কি হবে? স্টেশন 1, স্টেশন 2, স্টেশন 3, স্টেশন 1 কি স্টেশন 3 কি ডেটা পাঠাতে পারবে? না স্যার, পারবে না। পারবে না। স্টেশন 1 স্টেশন 3 কে ডেটা পাঠাতে পারবে না। স্টেশন 1 কে স্টেশন 2 কে ডেটা পাঠাতে পারবে? না স্যার। কেন? তো মানে রাস্তাটা ড্রপ আছে। লাইন পুরোটা নাই। আচ্ছা আচ্ছা, জি স্যার, তাহলে পারবে। কি মনে হয় যে রাস্তা, রাস্তা হিসেবে যদি চিন্তা করো, এখানে তো রাস্তা আছে। জি স্যার, তাহলে পারবে। আচ্ছা, ইনিশিয়ালি রাইট অ্যান্সার দিছিলা, যেটা রাস্তা হিসেবে চিন্তা করলে মানে হয়, বাট এখানে না। এটা যদি বই পড়ো, বইতে মধ্যে যেটা বলা আছে, এখানে না যখন আমি একটা কোনো একটা জায়গায় হচ্ছে গিয়ে কোনো কারণে ড্যামেজ হয়, তারটা কেটে যায়, সিগন্যাল না বাউন্স করে আসে, সো একটা নয়েজ ক্রিয়েট হয়। সো স্টেশন 1 কিন্তু এরকম সময়ও কিন্তু স্টেশন 1 স্টেশন 2-তে পাঠাইতে পারবে না, ঠিক আছে। সো তার মানে একটা কনক্লুশনে আমরা আসতে পারি, বাস টপোলজিতে যদি ব্যাকবোন কোনো না কোনো জায়গায় ড্যামেজ হয়, আমার পুরো সিস্টেম ডাউন হয়ে যাবে, রাইট? এই কনক্লুশন আসতে পারি না? জি স্যার, পারি। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটাকে আমরা সিঙ্গেল পয়েন্ট অফ ফেলিয়ার বলি, যে আমাদের সিঙ্গেল পয়েন্ট অফ ফেলিয়ার আছে কিনা। ফর এক্সাম্পল, আমরা যখন মেশ বললাম, মেশে কি কোনো সিঙ্গেল পয়েন্ট অফ ফেলিয়ার আছে? নাই। কেন নাই? কারণ তুমি চিন্তা করলে আমি যদি এই লাইনটা কেটে দিই, এই লাইনটা কেটে দিলে কি হবে? স্টেশন 1 থেকে ঘুরে স্টেশন 3-তে ডেটা পাঠাতে পারবো না। সো কোনো সিঙ্গেল পয়েন্ট অফ ফেলিয়ার হবে? হবে না কিন্তু, ঠিক আছে। পরে হাবের ক্ষেত্রে চিন্তা করো, হাবের ক্ষেত্রে যদি আমার এই হাবটা যদি অফলাইন হয়ে যায়, অথবা হাবটা যদি নষ্ট হয়ে গেল, তাহলে কি পুরো সিস্টেম অফলাইন হয়ে যাবে না? মানে ডেটাকে আদান প্রদান করতে পারবো? করতে পারবো না, পারবে। রাইট? তাহলে কি এখানে একটা সিঙ্গেল পয়েন্ট অফ ফেলিয়ার হয়ে গেল না, রাইট? এইটা আবার চিন্তা করো যে এখানেও কিন্তু সিঙ্গেল পয়েন্ট অফ ফেলিয়ার হবে, ঠিক আছে। এই ব্যাকবোন ওয়্যারটা চলে গেলে সিঙ্গেল পয়েন্ট অফ ফেলিয়ার। সো ওটাই যে ব্যাকবোন গেল, সেন্ট্রাল হাব গেল, রাইট, সিঙ্গেল পয়েন্ট অফ ফেলিয়ার হবে। আচ্ছা, এখন এটা তো এগেন ইজি স্টাফ, বুঝতে পারছি। এটা হচ্ছে আমাদের লাস্ট টপোলজি। আচ্ছা, আপাতত যে যে পয়েন্টগুলো বললাম, যে 3টা টপোলজি দেখলাম, 3টা টপোলজির হচ্ছে কি আমরা নাম্বার অফ লিঙ্ক দেখলাম, কেমনে বের করতে হয় ওগুলোর জিআরএস ফর্মুলা দেখলাম, পরীক্ষায় কি এগুলো আসে, আর সিঙ্গেল পয়েন্ট অফ ফেলিয়ারটার বিষয়ও দেখলাম, ঠিক আছে। সিঙ্গেল পয়েন্ট অফ ফেলিয়ারটাও এক্সামে আসে আর কি, মানে বুঝাইতে বলে। ওকে, ফাইন। এখন এইটা হচ্ছে কি আমাদের রিং টপোলজি। এটাকে কেন রিং টপোলজি বলে? এনি গ্যাস? সার্কুলার এই জন্য। হ্যাঁ, ইটস লাইক আ রিং, দ্যাটস ইট, এটাই কারণ। সো রিং টপোলজিতে, আচ্ছা এটা কি মনে হয় যে এটা কি পুরো একটা ওয়্যার? মানে তুমি বাস টপোলজি চিন্তা করো। আচ্ছা, এইটা যে পড়াচ্ছে, এখানে একটা জিনিস আমি আগে একটু ওয়ার্নিং দিয়ে রাখি, আমরা বই পড়বো, আমরা এই যে আজকে যে ক্লাসের রেকর্ডিং দেখছি সেগুলো পড়বো, বাট ভুলেও আমরা হচ্ছে কি ইউটিউবে গিয়ে অন্য ভিডিও দেখবো না, ঠিক আছে। এটা কিন্তু এই টপোলজির জন্য একটা মাস্ট, কারণ ভিডিওতে মোটামুটি যতগুলো ভিডিও আছে সবগুলাই হচ্ছে গিয়ে আমাদের সিলেবাসের সাথে যায় না, আমাদের বইয়ের সাথে যায় না, ঠিক আছে। মানে সিলেবাসের সাথে না যাওয়া মানে ভুল জিনিস, মানে বইয়ের সাথে যায় না। সো কোনো ভিডিওতে তুমি মানে অনলাইন ভিডিও দেখলে যে জিনিসটা পাবা সেটা হচ্ছে গিয়ে বলবে, ফর এক্সাম্পল গেস ম্যাশার যে চ্যানেলটা আছে, ও এক্সপ্লেন করছে ভাবে যে বাস টপোলজিটাকে নিয়ে আমি যদি এই কেবলের এই এন্ড আর কেবলের এই এন্ড যদি ঘোরা যদি লাগাই দিই, একটা সার্কেল ফর্ম করি, তাহলে এই রিং টপোলজি হয়ে যাবে, ঠিক আছে। মানে এটা যদি পরীক্ষা লেখো ইউল গেট 0, কারণ এটা হয় না।
বইতে এই জিনিসটা বলা নাই, আর আমরা হচ্ছে এই জিনিসটা এভাবে এই কোর্সে ফলো করি না, ঠিক আছে? সো আমরা রিং টপোলজি এমনি মানে কিভাবে বানাচ্ছি, রিং টপোলজি বানানোর জন্য বেসিক্যালি কি করি, আমি তিনটা স্টেশন দিয়ে দেখাই। লেটস সে আমার কাছে এই একটা স্টেশন আছে, আচ্ছা না এখানেই দেখ, লেটস সে স্টেশন 1, স্টেশন 2, স্টেশন 3, এটা। So, আমি কি করতেছি, আমি এমন না যে ফুল একটা সিঙ্গেল ওয়্যার এরকম করে ঘুরে লাগাচ্ছি, না, আমি কি এখানে একটা ওয়্যার নিচ্ছি, ঠিক আছে, এখান থেকে এত পর্যন্ত একটা ওয়্যার নিচ্ছি, ওয়্যার নিয়ে কি করতেছি, স্টেশন 1 আর স্টেশন 2 কানেক্ট করলাম, ঠিক আছে, আবার আলাদা করে নতুন একটা ওয়্যার নিচ্ছি, সেটা দিয়ে কি করলাম, স্টেশন 2 এবং স্টেশন 3 কানেক্ট করলাম, পরে আরেকটা কি হচ্ছে, আরেকটা ওয়্যার নিচ্ছি, স্টেশন মানে 3 এর সাথে স্টেশন 4 কানেক্ট করলাম, তারপর স্টেশন 5 এর সাথে স্টেশন 4 কানেক্ট করলাম আরেকটা ডিফারেন্ট ওয়্যার দিয়ে, তারপর স্টেশন 6 এর সাথে স্টেশন 5 নতুন একটা ওয়্যার দিয়ে কানেক্ট করলাম। এগুলা কিন্তু সেপারেট ওয়্যার, একটা সিঙ্গেল ওয়্যার কিন্তু না, বুঝতে পারছি? সো দেখো এই জন্য এটাকে বলা হয় যে ওয়ান নোড বাস টপোলজিতে কি ওটা সিঙ্গেল ওয়্যার সিঙ্গেল ছিল? ওয়্যার ছিল, রাইট, এই জন্য এটাকে সেন্ট্রাল ব্যাকবোন বলতো। মানে বাস, ওইটাই একটু পরে আসতেছি, আগে এটা শেষ করে নিই, যে আমার এখানে একটা কিওয়ার্ড মানে যেটা পরীক্ষায় থাকে সেটা হচ্ছে গিয়ে একটা নোডের সাথে আরেকটা নোড, মানে জাস্ট নেবারিং নোড, নেবারিংটা হচ্ছে কিওয়ার্ড, নেবারিং নোডটা ডিরেক্টলি কানেক্টেড। নেবারিং নোড মানে কি, চিন্তা করে দেখো, তুমি হচ্ছে গিয়ে এটা, তোমার ফ্রেন্ড হচ্ছে গিয়ে দুজন, মানে 2 আর 6, তুমি তাদের সাথে কানেক্টেড ডিরেক্টলি, হ্যাঁ, কিন্তু এই স্টেশন 1 কি স্টেশন 3 এর সাথে কানেক্টেড ডিরেক্টলি, না, স্টেশন 1 কি স্টেশন 4 এর সাথে কানেক্টেড ডিরেক্টলি, না, স্টেশন 1 কি স্টেশন 5 এর সাথে কানেক্টেড, না, সেম থিং উইথ অল আদার স্টেশন, ঠিক আছে? এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে যে আমার প্রতিটা স্টেশন তার ইমিডিয়েট পাশের দুইটা স্টেশনের সাথে কানেক্টেড, এটা খুব ইম্পর্টেন্ট, ইমিডিয়েট পাশের দুইটা স্টেশনের সাথে কানেক্টেড, অনলি দুইটা স্টেশনের সাথে কানেক্টেড, এর থেকে বেশি না, ঠিক আছে? সো তার মানে এখানে কয়টা লিঙ্ক হতে পারে বলো তো আমার 6টা স্টেশনের জন্য? কি মনে হয়? এখানে একটা, এখানে দুইটা, 3, 4, 5, 6, তাহলে কি 6টা স্টেশনের জন্য কি 6টা তার লাগতেছে না, 6টা লিঙ্ক লাগতেছে না? বুঝতে পারছি? সো টোটাল নাম্বার অফ লিঙ্ক এখানেও n, বুঝে কি যাচ্ছে মানে লাস্ট পয়েন্টটা? ইয়েস স্যার। রাইট। সো এখন তাহলে কোশ্চেন আসতে পারে, আচ্ছা তাহলে বাস টপোলজিতে এটা কেন এরকম হলো? সো বাস টপোলজি লজিকটা হচ্ছে কি, তুমি বড় একটা ওয়্যার নিবা, যদি বই পড়ো তখনই বুঝতে পারো, বড় একটা ওয়্যার নিয়ে কি হবে, যে এখানে ওয়্যারের মধ্যে একটু আর কি কাটবা, কেটে এক একটা স্টেশন এরকম করে অ্যাড করে দিবা, মানে কানেকশন টাইপ হচ্ছে কি প্লাগ সিস্টেম টাইপ কিছু একটা হয় আর কি, সো ওটা অ্যাড করে দিতে হয়। সো দেখো তার কিন্তু একটাই আছে না, তার কিন্তু আমি আলাদা করিনি, তার কিন্তু একটাই আছে, এবং আমি ড্রপ লাইন দিয়ে এবং এই ট্যাব দিয়ে আমি হচ্ছে গিয়ে জাস্ট অ্যাড করে দিচ্ছি ওখানে তারের সাথে। আর এখানে কি হচ্ছে, এখানে কিন্তু দেখো রিপিটার আছে, রাইট? রিপিটার বেসিক্যালি মানে জিনিস সেটআপটা এরকম থাকে, তোমার একটা স্টেশন থাকে, একটা রিপিটার থাকে, এটা এটা হচ্ছে ফুল একটা সেটআপ। সো একটা স্টেশনকে আমি পরের স্টেশনের সাথে কেমনে কানেক্ট করব, একটা ওয়্যার দিয়ে কানেক্ট করতেছে, ঠিক আছে? সো লেটস সে এখানে একটা ওয়্যার কানেকশন গেছে, এখানে কিন্তু ডিফারেন্ট একটা ওয়্যারের কানেকশন গেছে, রাইট? সো এই দুইটা কিন্তু আলাদা। সো আমরা কি রিং টপোলজি আর বাস টপোলজি ডিফারেন্সটা বুঝতে পারছি? সো বাস রিং টপোলজিতে আমার কয়টা লিঙ্ক থাকবে, যে কয়টা নোড সে কয়টা লিঙ্ক, ঠিক আছে? আর বাস টপোলজিতে কয়টা লিঙ্ক থাকবে, অলওয়েজ একটা। জিনিস ডিফারেন্সটা কি বোঝা গেছে? এই দুইটা কিন্তু খুবই কাছাকাছি, মানে মনে হবে যে একই জিনিস, কিন্তু দুইটার ডিফারেন্স কি বুঝতে পারছি আইডিয়াটা? সো ওকে ফাইন। এখন স্যার তাহলে কোনটা এফেক্টিভ? ওই এফেক্ট, আচ্ছা এফেক্টিভ এটা তো খুব একটা বেগ, কারণ এটা আর অনেক সিনারিও, তোমার ক্যাটাগরি প্রায় 6-7টা ক্যাটাগরি আছে। সো সবগুলো আজকে বলতে গেলে না মাথা ঘোরাবে, আমি এর জন্য সিম্পলিফাইড হয়ে যেগুলো এসেনশিয়াল জিনিস সেগুলো হচ্ছে কি এখন কভার করতেছি, আর পরে নেক্সট ক্লাসে আমরা হচ্ছে কি আরো কিছু কভার করবো, ওই পয়েন্টটা আসতেছি, আবার একটু রিক্যাপ দিয়ে নিই শর্ট। একটা জিনিস একটু খেয়াল করে দেখো, এইটা একটু পড়ে দেখো তো আবার, যে ওয়ান নোড ইজ পয়েন্ট টু পয়েন্ট কানেক্টেড উইথ দ্য নেবারিং নোডস। এখন নেবারিং শব্দটা যদি কেটে দেই, যদি আমি বলি ওয়ান নোড ইজ পয়েন্ট টু পয়েন্ট কানেক্টেড উইথ অল আদার নোডস, সেটা কি মেশ টপোলজি হয়ে যাবে না? ইয়েস স্যার, মেশ হয়ে তো যাচ্ছে। আমি কি বুঝতে পারছি যে এইখানে এইটাই ঝামেলা হয়, যে খুবই কাছাকাছি, মানে তোমাকে পরীক্ষাতে জীবনে বলবে না যে মেশ টপোলজি আঁকো অথবা স্টার টপোলজি আঁকো, তোমাকে এরকম কিওয়ার্ড গুলো দিয়ে দিবে। তোমাকে যদি বলে যে পয়েন্ট টু পয়েন্ট কানেক্টেড উইথ অল আদার নোডস, অথবা ডেডিকেটেড কানেকশন উইথ অল আদার নোডস উইথ অল আদার স্টেশন, অথবা ডাইরেক্টলি কানেক্টেড উইথ অল আদার, সেই যে অল আদার যদি থাকে তখন তার মানে কি মেশ টপোলজি, এখানে কোনো কনফিউশন হবেই না। তারপর যদি বলে সেন্ট্রাল কোনো ডিভাইস থাকে,
সেন্ট্রাল হাব অথবা সুইচ সবসময় বলে না, মাঝে মাঝে বলে সেন্ট্রাল ডিভাইস যদি থাকে, সেন্ট্রাল ডিভাইস থেকে যদি কানেকশনগুলো থাকে তাহলে কি হবে, এই স্টার টপোলজি, আর কোনো অপশনই নেই, ঠিক আছে। তারপর যদি বলা হয় যে আমার হচ্ছে গিয়ে মাল্টি পয়েন্ট কানেকশন থাকবে, ঠিক আছে, অথবা সেন্ট্রাল ব্যাকবোন থাকবে, যে আমি কিওয়ার্ডগুলো কিন্তু স্লাইডে অলরেডি মেনশন করে দিয়েছি, ঠিক আছে। সেগুলোই কিন্তু লাস্ট 2-3 বছর ধরে এই কিওয়ার্ডগুলোই আসতেছে আর কি, ইভেন লাস্ট মিড টার্মেও আসছে। সো সেন্ট্রাল ব্যাকবোন অথবা আচ্ছা, এই যে সেন্ট্রাল ব্যাকবোন যেটা ওয়ার্ড, এই সেন্ট্রাল ব্যাকবোন দিয়ে কি মিন করে না, ফর এক্সাম্পল আমাদের অ্যাজ এ হিউম্যান বিং আমাদের কি একটা সেন্ট্রাল ব্যাকবোন থাকে না, সেখান থেকে কিন্তু হাড্ডিগুলো বের হয়, রাইট। কাইন্ডা লাইক দ্যাট, যে এখানেও কিন্তু ওই শেপ, যে একটা সেন্ট্রাল ব্যাকবোন থাকবে, একটা সিঙ্গেল একটা ওয়্যার থাকবে, ওটাকে আমরা ব্যাকবোন বলতেছি। তার সাথে সবগুলো স্টেশন এই ট্যাপের থ্রুতে কানেক্টেড, হ্যাঁ। এবং ট্যাপের থ্রুতে কেমনে কানেক্টেড, ওই যে যেভাবে করে বললাম আর কি, যে একটু হালকা ছিঁড়ে নেয় তার মানে কভারিংটা, তারপর হচ্ছে গিয়ে ওই অ্যাড করে দেয়। বই পড়লে খুব ক্লিয়ারলি বুঝতে পারবে, বিকজ বইয়ের মধ্যে ডেসক্রিপশনটা প্রপারলি লেখা আছে। ওকে ফাইন। আর এখানে কেমনে কানেক্টেড হচ্ছে, এখানে হচ্ছে গিয়ে ও বাই দ্য ওয়ে, এখানে কিন্তু যে দুইটা অ্যান্সার যে হইতে পারে সেটা। আর এখানে কেমনে কানেক্টেড, একটা স্টেশনের সাথে অন্য একটা স্টেশন মানে নেবারিং স্টেশনের সাথে কানেক্টেড, ঠিক আছে। সো এটা এমন না যে আহ, ওই যে মেশ টপোলজির মতন, এখানে কি একটা স্টেশন তার নেবারিং স্টেশনের সাথে ডিরেক্টলি কানেক্টেড। এবং ডিরেক্টলি ওয়ার্ডটা শুনে আমার মনে করো না যে এটা মেশ টপোলজি হবে, না। আমার কিন্তু এখানে বলাই থাকবে যে নেবারিং, ঠিক আছে, নেবারিং নোটস অথবা নেক্সট টু নোটস, রাইট, নেক্সট টু স্টেশন যাই থাকতে পারে, এগুলোর সাথে কানেক্টেড, তাহলে তখন কি হবে, রিং টপোলজি। বুঝতে পারছি? আমার কিন্তু রিং টোপোলজির জন্য কি এখানে অলওয়েজ দুইটা স্টেশনের সাথেই কানেক্টেড অলওয়েজ থাকবে? অলওয়েজ অলওয়েজ, কারণ তুমি দেখো, তুমি যদি আহ, মানে তোমার কোশ্চেন, মানে তোমার কি মানে মনে হচ্ছে যে এখানে আরেকটা থাকতে পারে, এরকম কিছু একটা, না স্যার, হোয়াট ইফ, মানে হোয়াট যদি ইফ, ওই স্টেশন থেকে আরো একটা বের হয় রাইট। রিং না এর না, মতো। মানে এটা কিছু হাতের মতন চিন্তা করো, লেটস তোমার কয়টা হাত আছে, দুইটা হাত না, তো দুইটা হাতের সাথে কি, মানে দুইটা মানুষের সাথে লেটস সে সাইমালটেনিয়াসলি হ্যান্ডশেক করতে পারো, রাইট, দুইটা ডিফারেন্ট মানুষ। এটাও কাইন্ড অফ সেম জিনিস, যে ও একটা স্টেশন, নেবারিং স্টেশন নিয়ে যখন আমরা বলবো, নেবারিং অলওয়েজ দুইটা স্টেশনই থাকবে, দুইটা বেশি জীবনও থাকতে পারবে না, দুইটা কমও থাকতে পারবে না, ঠিক আছে। এক্স্যাক্টলি দুইটাই থাকা লাগবে। বুঝতে পারছেন? স্যার দুইটা স্টেশন নিয়ে কি রিং টপোলজি বানানো সম্ভব? আচ্ছা, এখন এখানে একটা বিষয় আছে, তুমি একটু চিন্তা করে দেখো। আচ্ছা আচ্ছা, আমরা কি কিওয়ার্ডগুলো বুঝতে পারছি, যে এই কিওয়ার্ডগুলো আমি কিন্তু এই চারটা কিওয়ার্ড থাকবে, জীবনও, বাস টপোলজি, মেশ টপোলজি, এটা কুইজ বলো, অ্যাসাইনমেন্ট বলো, মিড টার্ম বলো, কোথাও আসবে না। ও যে কোশ্চেনটা করো, ওই কোশ্চেনটা একটা ভালো কোশ্চেন, চিন্তা করে দেখো একটু। আমার দুইটা বাদ দাও, তুমি তিনটা আসো, এই যে তিনটা। এখন তুমি যদি বাস টপোলজি, সরি, স্টার টপোলজি কানেক্ট করো, সেটা কেমনে কানেক্ট হবে, ওর সাথে ওর নেইবার, রাইট। আবার আচ্ছা, এটা 1, এটা 2, এটা 3, ওর সাথে ওর নেইবার, ওর সাথে ওর নেইবার। আচ্ছা, এখন তবে এটা কি, এটাকে আমরা স্টার টপোলজি বলে কানেক্ট করলাম না, যে প্রতিটা নেইবারের সাথে কানেক্টেড, রাইট। এটা কেন ভুল আছে এই ড্রয়িং এ? পারফেক্টলি ফাইন না? তো মেশ হয়ে গেল না স্যার, স্টার্ট না, তো ওই। আমি তো এই যে দেখো, চিন্তা করে দেখো, আমি ওর রেসপেক্টে যদি চিন্তা করো, ওর দুইটা নেইবারের সাথে কানেক্টেড, ওর রেসপেক্টে দুইটা নেইবারের সাথে কানেক্টেড, ওর রেসপেক্টে দুইটা নেইবারের সাথে কানেক্টেড, রাইট। সো এইটাই, জি, এটা স্যার। কিন্তু টেকনিক্যালি মেশও এবং এটা কিন্তু স্টারও। বুঝতে পারছি? সো তিনটা নোডের ক্ষেত্রেই কিন্তু এই জিনিসটা হচ্ছে, দুইটা নোডের ক্ষেত্রে তো অবভিয়াসলি হবেই জিনিসটা, রাইট। আসলে স্টার্ট তো হাব থাকতে হবে না স্যার, সুইচ। সরি, স্টার বলতেছি কেন, এটা রিং হবে স্যার। রিং টপোলজি, হ্যাঁ। সো রিং টপোলজি, সো এটা। আর দুইটা যদি চিন্তা করো, দুইটার এখানে মানে দুইটার নোট জীবনও থাকবে না, দুইটার বেশি নোট থাকে। কারণ দুইটা নোট থাকলে হয় কি, এটা তার টপোলজি ওই অর্থে হচ্ছে না, কারণ ওইটা ঘুরে ফিরে মেশি হয়ে যাবে, হ্যাঁ। সো এটাই। সো তিনটা নোট থাকলেও এই জিনিসটা ঝামেলাটা হয়। এই জন্য হয় কি, নর্মালি যখন আঁকতে বলে তখন তিনটা দেয় না, হয় মানে চারটা দেয়, পাঁচটা দেয়, এরকম করে দেয় আর কি। হ্যাঁ, ওই এক্সাম্পল আমরা দেখবো, বাট বেসিক স্টাফ আমরা কি কি শিখলাম, চারটা টপোলজির বেসিক আইডিয়াটা, ওদের নাম্বার অফ লিঙ্কস, এটা এটা আচ্ছা, নাম্বার অফ লিঙ্ক দেখলাম। তারপরে আমরা কি দেখলাম, আমরা কিন্তু তারপর দেখলাম হচ্ছে কি, ওই যে সিঙ্গেল পয়েন্ট অফ ফেলিয়ার। সিঙ্গেল পয়েন্ট অফ ফেলিয়ার আমার মেশ টপোলজি কি আছে না, একদমই নাই, অলমোস্ট জিরোর কাছাকাছি, হ্যাঁ। জিরো কাছে, অলমোস্ট জিরো না, জিরোই বলবো। তারপর আমরা যদি স্টার টপোলজি দেখি, আমার কি সিঙ্গেল পয়েন্ট অফ ফেলিয়ার আছে? হ্যাঁ, আছে। যদি আমি এই যে সেন্ট্রাল ডিভাইসটা যদি অফলাইন হয়ে যায় কোনোভাবে যদি ড্যামেজ হয়, কোনোভাবে কারণে যদি নষ্ট হয়ে যায়,
তখন কি হয়ে যাবে, আমার হচ্ছে গিয়ে পুরো সিস্টেমটাই ডাউন হয়ে যাবে। সো ওইটাই সিঙ্গেল পয়েন্ট অফ ফেলিয়ার, যে কোনো একটা জায়গায় ঝামেলা হলে কি পুরো সিঙ্গেল মানে পুরো সিস্টেমটা কি ফেল করবে কিনা, ঠিক আছে। সো এইটা ফেল করবে, হ্যাঁ। এখন কোশ্চেন হচ্ছে কি এইটাও তো ফেল করবে না, এখানেও কি সিঙ্গেল পয়েন্ট অফ ফেলিয়ার আছে না, চিন্তা করে দেখো। সেন্ট্রাল ব্যাকবোন স্যার। সেন্ট্রাল ব্যাকবোন, রাইট। আচ্ছা এখন আচ্ছা এটা তো বুঝলাম। আচ্ছা সো এইখানেও একটা সিঙ্গেল পয়েন্ট অফ ফেলিয়ার স্টারে ছিল, বাসে ছিল, ওকে ফাইন। এইখানে কি হবে কি মনে হয়? এখানে যেহেতু আলাদা লাইন, সো সিঙ্গেল পয়েন্ট অফ ফেলিয়ার হওয়ার কথা। আচ্ছা এখন এখানে একটা বিষয় আছে, এখানে হচ্ছে গিয়ে এইটা না একটু কনফিউজিং একটা, মানে এই যে রিং টপোলজি হচ্ছে গিয়ে লাইক সবচেয়ে ঝামেলার বিষয়। এখন এখানে যে জিনিসটা কাজ করে সেটা হচ্ছে আমি 1 থেকে যদি 6-এ পাঠাই না ঘুরে আসবে, ঠিক আছে, মানে 1 2 3 4 5। এখন মনে করো আমার এখানে লিঙ্ক কেটে গেছে, আমি যদি 1 থেকে 6-এ যদি পাঠাইতে চাই তাহলে জীবনে যাবে, কারণ আমার তো 1 থেকে ফার্স্টে 2-তে যাবে, 2 থেকে 3-তে, 3 থেকে 4-এ, 4 থেকে 5-এ, 5 থেকে সো 1 থেকে তো 6 ডিরেক্টলি কানেক্টেড না। স্টিল ওরকম করে যায় না, এটা একটা ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ একটা ফর্মুলাই করে, রাইট। সো আমার ওই কারণে যাবে না, মানে অ্যাকচুয়ালি রিজনটা ওটাই যে আমার নর্মালি একটা ক্লকওয়াইজ একটা ফলো করে। সো এগেন তাইলে এখানে লেখা কেন ওয়ান নোড ইজ পয়েন্ট টু পয়েন্ট কানেক্টেড টু দ্য ওটা লেখা নেইবারিং? থাকবে বাট মানে জিনিসটা ওভাবে করে যায় না, মানে এটা কিন্তু মেশ টপোলজির মতন কাজ করে না, এটা হচ্ছে কি একটা রিং টপোলজি, যেহেতু রিং এর মতন করেই যায় আর কি। যে আমি যদি এখন আমি যদি কনফিগার করি যে না আমার অ্যান্টি ক্লকওয়াইজ যাওয়া লাগবে, ওকে ফাইন, অ্যান্টি ক্লকওয়াইজ গেল। অ্যান্টি ক্লকওয়াইজ গেলে কি হবে, অ্যান্টি ক্লকওয়াইজ লেসে আমি 1 থেকে 6 পাঠাতে গেলাম, এখানে গেল ফাইন, কিন্তু লেসে 1 থেকে যে এখানে লেসে এটা কেটে গেছে, আমি যদি 1 থেকে লেসে এটা 2 এটা 3-তে পাঠাতে চাই তাহলে তখন কি যাবে, তখন তো আবার যাবে না, রাইট। তাহলে কি আমি বলতে পারবো যে রিং টপোলজিতে সিঙ্গেল পয়েন্ট অফ ফেলিয়ার নাই? বলতে পারবো না, রাইট। না স্যার। এটা কিন্তু একটা বিষয় যে রিং টপোলজিতে কিন্তু সিঙ্গেল পয়েন্ট অফ ফেলিয়ার থাকে, রাইট, বুঝতে পারছি। সো সিঙ্গেল পয়েন্ট অফ ফেলিয়ার মানে এইটা হচ্ছে গিয়ে মানে এক্সামে আর কি আসে সিঙ্গেল পয়েন্ট অফ ফেলিয়ার। এখন কোশ্চেন, আমার তো সিঙ্গেল পয়েন্ট অফ ফেলিয়ার বললাম যে মেশ টপোলজিতে একদম নাই, মানে একদম জিরো। এখানে বললাম সিঙ্গেল পয়েন্ট অফ ফেলিয়ার আছে, ওকে ফাইন, হাবে আছে। তারপর হচ্ছে কি বাস টপোলজি সিঙ্গেল পয়েন্ট অফ ফেলিয়ার হচ্ছে কি এগুলো আছে। আবার এখানেও বললাম যে সিঙ্গেল পয়েন্ট অফ ফেলিয়ার হচ্ছে কি এখানেও আছে, যে এই তারে কোনো জায়গায় যদি ড্যামেজ হয় তাহলে যাবে না। তাহলে এই তিনটার মধ্যে কোনটার সিঙ্গেল পয়েন্ট অফ ফেলিয়ার সবচেয়ে বেশি? সেন্ট্রাল ব্যাকবোন আর সুইচ যেটা আছে। রাইট, তাই না? আচ্ছা আমরা কিন্তু একটা জিনিস কিন্তু এখনো দেখি নাই, জিনিসটা কি, এটা হচ্ছে কি এরকম, আমরা তো লিঙ্ক মানে আমরা তো একটা জিনিস দেখছি যে হাফ ডাউন হলে কি হবে, বাট হোয়াট ইফ লেটস সে একটা স্টেশন অথবা লিঙ্ক ডাউন হয়, লেটস সে 1 2 1 2 3 4, আমি 1 থেকে লেটস সে 3-তে পাঠাবো অথবা সামথিং, লেটস আমি এই সেশনটা অথবা এই লিঙ্কটা আমার ডাউন, তাহলে আমি 1 থেকে কি 3-তে পাঠাতে পারবো ডেটা? জি স্যার, পাঠাতে পারবো। এক্স্যাক্টলি পারবো, লজিক্যাল। তুমি চিন্তা করে দেখো যে আমার ডিসিশনটা ডাউন কেন, আমি তো হাব হয়েই পাঠাচ্ছি, হাব কিন্তু পারফেক্টলি ফাইন কাজ করতেছে, রাইট, পাঠাতে পারবো। আবার এখানে চিন্তা করো আমার যে স্টেশন এটা ডাউন থাকে, আমার 1 আর 3, 1 থেকে কি 3-তে পাঠাতে পারবো? স্টেশন ডাউন, বাকি সবকিছু কিন্তু ঠিক আছে, এই তোমার সেন্ট্রাল ব্যাকবোন ঠিক আছে, আমি কেন পাঠাইতে পারবো 1 থেকে 3-তে? জি স্যার, পারবো। লজিক্যালি পারা উচিত না? ডেফিনেটলি পারবো, ওই একই লজিক কিন্তু। আচ্ছা এখন এখানে আবার একে সেম কোশ্চেন, আমি 1 2 3 4 5 6, আমার হচ্ছে গিয়ে ব্যাকবোন পারফেক্টলি মানে ব্যাকবোন না তো, আমার হচ্ছে গিয়ে এই প্রতিটা লিঙ্ক পারফেক্টলি ফাইন, ঠিক আছে। তারপর যদি লেটস আমি বলি ওকে ফাইন আমার সেশন 3 ডাউন, আমি 1 থেকে 4-এ পাঠাবো অথবা 1 থেকে 2-তে পাঠাবো, আমি কি পাঠাতে পারবো? জি স্যার, পাঠানো যাবে। যাবে না, মানে এটা মানে একটা উইয়ার্ড জিনিস যে স্টেশন তো স্যার মানে হ্যাঁ এখানে তো still ইনক্রিজ বুঝতে করা। তো মানে এটা এক্সপ্লেন করতে গেলে না অনেক এক্সপ্লেন করা যায়, প্রতিটা ছোট ছোট জিনিস অনেক এক্সপ্লেন করা যায়। জাস্ট এতটুক মানে আমাদের বইতে কিন্তু এগুলো প্রপারলি এক্সপ্লেন করা, ঠিক আছে, বাট আমিও এক্সপ্লেন করবো, অসুবিধা নেই। আমি না এখানে সুবিধার জন্য যে জিনিসগুলো বলতেছি না সবকিছু কিন্তু অলরেডি গত সেমিস্টারে নোট বানানো আছে, হ্যাঁ। এই জন্যই বললাম যে ইউটিউবের ভিডিও যদি দেখো আমি লাস্ট কিছু মিনিট 10-15 মিনিট যা বললাম একটা মিল পাবা না, ইউটিউবের ভিডিও এক একটা এক এক রকম জিনিস বলা আছে,
দেখো সিঙ্গেল পয়েন্ট অফ ফেলিয়ারে কি কি বলা আছে, মেশের ক্ষেত্রে বলা যে দুইটা ক্যাটাগরিতে আমি ভাগ করছি, একটা হচ্ছে স্টেশনের ক্যাটাগরিতে ভাগ করলাম আর লিঙ্কের ক্যাটাগরিতে ভাগ করলাম। সো স্টেশন যদি ডাউন থাকে কোনো কিছু যায় আসে না মেশে, লিঙ্ক যদি ডাউন থাকে মেশে কিছু যায় আসে না। সো মেশে কিন্তু অ্যাকচুয়ালি কোনো কিছু যায় আসবে না, ঠিক আছে। আর স্টার টপোলজিতে কি হবে, স্টার টপোলজিতে যদি একটা স্টেশন ডাউন থাকে কিছু এফেক্ট কি হবে অন্য কোনো জায়গায়? আমরা যে একটু আগে যে স্টার টপোলজি দেখলাম নো স্যার। কোনো ঝামেলা হবে না, রাইট। সো এটা পারফেক্টলি ফাইন। কিন্তু যদি আমার লিঙ্ক ডাউন থাকে তখন কি হবে? লেটস সে আমার হচ্ছে এখানের এইটা ডাউন, এইটা ডাউন, সো 1 2 3 4। এখন আমি কি স্টেশন 2 তে কিছু পাঠাতে পারবো? না স্যার, পারবো না। সম্ভব না। কিন্তু 1 থেকে কি 3 তে কিছু পাঠাতে পারবো? হ্যাঁ জি অবভিয়াসলি। স্যার, পাঠানো যাবে। তার মানে কি দাঁড়াচ্ছে যে আমার লিঙ্ক ডাউন থাকে, only the station connected with the link is down. প্রিটি লজিক্যাল, রাইট? মানে এটা তো জানার কিছু না। আর যদি হাফ ডাউন থাকে পুরোটুক ডাউন, এটাও প্রিটি লজিক্যাল। সো এখানেও কোনো ঝামেলা নেই। বাসের ক্ষেত্রে কি হচ্ছে, যদি স্টেশন ডাউন থাকে তাহলে কি হচ্ছে, ওই একই লজিক, স্টেশনই এফেক্টেড। যদি ড্রপ লাইন ডাউন থাকে তার মানে কি দাঁড়াচ্ছে, ড্রপ লাইন হচ্ছে দিস ওয়ান। সো লেটস সে আমার এই ড্রপ লাইনটা ডাউন, দিস ওয়ান 1 2 3। এখন আমি 1 থেকে কি 3 তে পাঠাইতে পারবো ডেটা? অবভিয়াসলি সমস্যা নেই। 1 থেকে কি 2 তে পাঠাইতে পারবো? কি মনে হয়? নো স্যার, পাঠানো যাবে না। না, বিকজ এটা লিঙ্কটা ডাউন, রাইট? সো লিঙ্ক Yes, ডাউন sir. হয়, স্টেশন ডাউন হয়, সেম জিনিসই কিন্তু, ঠিক আছে। ঘুরে ফিরে ওটা আলাদা করে লেখছি, বাট ঘুরে ফিরে একই জিনিসই মিন করে। সো যদি আমার হচ্ছে গিয়ে ড্রপ লাইন যদি ডাউন থাকে ওই স্টেশনটাই হচ্ছে গিয়ে ডাউন থাকবে, ঠিক আছে। অন্য স্টেশনে এফেক্ট করা সহজ, মানে দুইটা একই জিনিসই মিন করে ঘুরে ফিরে। আচ্ছা, যদি ব্যাকবোন ডাউন থাকে অবভিয়াসলি কি হবে, হোল সিস্টেম ডাউন। তার মানে কি স্টার এবং বাসের কি সিঙ্গেল পয়েন্ট অফ ফেলিয়ারের লেভেল কি সেম না, জি স্যার। রাইট? সো স্টার এবং বাস কিন্তু সেম, যে একটা সেন্ট্রাল হাব থাকবে, সেন্ট্রাল লাইন থাকবে ব্যাকবোন, ওইটা ডাউন হলে পুরোটুক ডাউন হবে, এছাড়া কিন্তু পুরোটুক ডাউন হবে না। কিন্তু লিঙ্কের ক্ষেত্রে চিন্তা করো, যদি একটা স্টেশন ডাউন হয় পুরোটুক সিস্টেম ডাউন, একটা লিঙ্ক যদি ডাউন হয় পুরোটুক সিস্টেম ডাউন। স্যার বাসে ওই সেন্ট্রাল ব্যাকবোনটা কি ওই ওয়্যারটা মানে সেন্ট্রাল এই যে এটা মাঝখানে ওয়্যারটা, আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। মানে এখানে একটা একটা লিংক ইয়া হইলেই পুরোটা আর কি। হ্যাঁ। না, এখানে একটা লিঙ্ক না, এখানে কিন্তু তুমি ড্রপ লাইন গুলোকে লিঙ্ক হিসেবে কাউন্ট করতে পারো, বাট বাই ডিফল্ট কাউন্ট করে না। বাই ডিফল্ট কি করে, ওই মাঝখানে যে সেন্ট্রাল ওয়্যারটা এটা কি লিঙ্ক হিসেবে কাউন্ট করে, ঠিক আছে? বুঝতে পারছি? তাইলে লিংকটা ডাউন হওয়া মানে কি, মানে ড্রপ লাইন ইয়া হওয়া? ড্রপ বাই দ্য ওয়ে সবগুলোই কিন্তু লিঙ্ক, মানে তুমি ড্রপ লাইন গুলোকে লিঙ্ক বলো আবার এই সেন্ট্রাল ব্যাকবোনের লিঙ্ক, রাইট? তবে স্পেসিফিক হওয়া লাগবে যে তুমি কোনটার কথা বলতেছো। লিঙ্ক মানে কিন্তু তার, আর কিছু না, কিন্তু সবগুলোই তো তার। হ্যাঁ, আর যদি কোনো একটা ডাউন হয়। না, এখন তার স্পেসিফিক হওয়া লাগবে। তুমি যদি সেন্ট্রাল ব্যাকবোন ডাউন হয় তাহলে তোমার পুরো সিস্টেম ডাউন, কিন্তু তোমার যদি ড্রপ লাইন ডাউন হয় তাহলে কিন্তু ডাউন হবে, ঠিক আছে। মানে ড্রপ লাইন গুলা কিন্তু কিছুটা তুমি এখানে এই লাইনগুলো চিন্তা করতে পারো, যেগুলো কিন্তু টেকনিক্যালি ড্রপ লাইনের মতনই কাজ করে। ড্রপ লাইন, এই যে ড্রপ লাইন, এই যে ড্রপ লাইন, এগুলো ড্রপ লাইনের মতন কাজ করে। সো এখন দেখো এটা যদি ডাউন থাকে তাহলে কি পুরো সিস্টেম ডাউন হয়ে যাবে এখানে? না, এটা চলবে। রাইট, এক্স্যাক্টলি একই লজিক এখানেও আসবে, ঠিক আছে। দেখেন মুখস্থ করতে গেলে কিন্তু ধরা খাবার, জাস্ট সিম্পলি লজিক্যালি মনে রাখো, এতটুকু পর্যন্ত লজিক আসবে, ঠিক আছে। ঝামেলা তখনই হবে যখন হচ্ছে স্টার টপোলজি আসবে, সরি রিং টপোলজি আসবে। একটা সেশন ডাউন হলে পুরো সিস্টেম ডাউন, যদি কোনো লিঙ্ক ডাউন হয় পুরো ডাউন। তার মানে আমি কি এতটুকু বলতে পারি না যে রিং টপোলজিতে কোনো কিছু ছোট কোনো কিছু যদি ডাউন হয় পুরো সিস্টেম ডাউন হয়ে যাবে, এই জিনিসটা কি বলতে পারি না? জি স্যার। মানে এখানে তো এমন না যে এটা ডাউন হলে ডাউন হইতেও পারে না হইতে পারে, এরকম কোনো কথা নেই। কারণ দেখো এখানে নোটের মধ্যে লেখাই আছে, যদি একটা স্টেশন ডাউন হয় পুরো সিস্টেম ডাউন, একটা লিঙ্ক যদি ডাউন হয় পুরো সিস্টেম ডাউন, ঠিক আছে। এটা কিন্তু কোনোটার ক্ষেত্রেই প্রযোজ্য না। তাহলে বলো তো সবচেয়ে সিঙ্গেল পয়েন্ট অফ ফেলিয়ার, মানে একটা জায়গায় ফেল করলে পুরো সিস্টেমটা ফেল করবে, এরকম চান্স কোথায় সবচেয়ে কম? অবভিয়াসলি মেশে সবচেয়ে কম না? বেস্ট টপোলজি। জি স্যার। অবভিয়াসলি, কোনো ডাউট নাই। মাঝারি মানে সবচেয়ে এক্সট্রিম কোথায় এই প্রবলেমটা? রিং এর, রিং টপোলজিতে। রিং এর কোনো ঝামেলা নেই। আর মানে মিডলে পয়েন্টে কি থাকবে যে হইতে পারে ঝামেলা, নাও হইতে পারে, সেটা হচ্ছে স্টার এবং বাস। স্টার এবং বাসের মধ্যে কিন্তু ডিফারেন্সিয়েট করা ওরকম পসিবল না যে আচ্ছা ঠিক আছে আমার স্টার কি বেশি মানে সিঙ্গেল পয়েন্ট অফ ফেলিয়ারে সাসেপ্টেবল
নাকি বাস বেশি সাসেপ্টেবল, এটা বোঝার কোনো ওয়ে নেই। So আমি নিচে কিন্তু লিখে দিছি যে লেস চান্স অফ সিঙ্গেল পয়েন্ট ফেলিয়ার, মোর রোবাস্ট। রোবাস্ট মানে কি? বেশি ভালো, রাইট? যে সিঙ্গেল পয়েন্ট অফ ফেলিয়ার হওয়ার চান্সেসটা কম আর কি। সো রিং ইজ মোর প্রোন টু, যেখানে মোস্ট হবে আর কি, রিং হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি প্রোন টু সিঙ্গেল পয়েন্ট অফ ফেলিয়ার। তার মানে কি সিঙ্গেল পয়েন্ট অফ ফেলিয়ার সবচেয়ে বেশি হওয়ার চান্স হচ্ছে গিয়ে রিং টপোলজিতে, আর মেশে হচ্ছে গিয়ে সবচেয়ে কম, রাইট? বুঝতে পারছি? এটা হচ্ছে গিয়ে মানে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, কারণ এইটা আসে এখন। আমরা তো মোটামুটি আই হোপ লিঙ্কগুলো মানে চারটার নাম্বার অফ লিঙ্ক বুঝতে পারছি। সিঙ্গেল পয়েন্ট অফ বাস বাস টপোলজির কানেকশনটা আরেকবার একটু বলবেন যে n+1 এর যে জিনিসটা। n+1 এর বাই ডিফল্ট এটা 1, কারণ জাস্ট সেন্ট্রাল ব্যাকবোনটা আমি কানেক্ট হিসাবে আনি, ঠিক আছে? সো বাই ডিফল্ট কিন্তু এটা 1। n+1 কখন হবে? যদি আমি এই যে ছোট ছোট ড্রপ লাইন থাকে না, ড্রপ লাইনগুলোকে আমি যখন কনসিডার করব তখন হচ্ছে গিয়ে n+1 হবে। কারণ কি 1 হচ্ছে গিয়ে ব্যাকবোনের জন্য, আর n কার জন্য? n হচ্ছে গিয়ে যে কয়টা স্টেশন সেই কয়টা ড্রপ লাইন, অবভিয়াসলি, রাইট? জি স্যার। বুঝতে পারছি এটাই। তাহলে স্যার এখানে টোটাল নাম্বার অফ লিংক কয়টা? ওই যে এখানে দুটি কারেক্ট আছে, তুমি যদি 1 দাও পারফেক্টলি ওকে, তুমি যদি n+1 দাও তাহলে তোমার বলে নিতে হবে যে আমি হচ্ছে ওই ড্রপ লাইনগুলোকেও কনসিডার করছি, যেখানে লেখাই আছে যে ইফ ইউ ওকে কনসিডার স্যার, বুঝছি। ড্রপ লাইন আমি কানেক্ট করছি। এখানে এগুলো ইম্পর্টেন্ট স্টাফ, যে দুইটা বললাম আর কি। নেক্সট ক্লাসে আমরা বাকিটুকু আমরা দেখবো, বিকজ একই দিনে এত কিছু ই করলে চাই মানে একটু রেকর্ডিংটা আমি দিয়ে দিব। আমি ড্রাইভ আমি ডিসকর্ডে সার্ভারের লিঙ্ক এখনই পাঠাচ্ছি। আমাদের তো সেন্ট্রাল কোনো ডিসকর্ড নাই, সো সেকশন ওয়াইজ ডিসকর্ড আলাদা। তো আমি ডিসকর্ডের লিঙ্ক পাঠাচ্ছি, বাট ওখানে আমি বলে দেব যে বইটা পড়ে নিতে, ঠিক আছে? কারণ বই পড়লে না নেক্সট ক্লাসে নিয়ে আমরা যে কথাটা বলবো সেটা বুঝতে পারবো। কারণ নেক্সট ক্লাসে আমাদের হচ্ছে গিয়ে কেন, কারণ এটা কোশ্চেন আসতেই পারে, রাইট? বাস টপোলজি আর রিং টপোলজি তো কাইন্ডটা সেম মতনই দেখতে, যে মাঝখানে একটা ওয়্যার আসতেছে। তাহলে বাস টপোলজি যে কেন হচ্ছে একটা স্টেশন ডাউন হইলে পুরোটা ঠিক থাকতেছে, বাট কেন রিং টপোলজি একটা স্টেশন ডাউন হলে পুরো সিস্টেমটা ডাউন, রাইট? এটা একটা কনফিউশন লাগতে, মানে দুইটা তো কাইন্ডটা সেম জিনিস। তাহলে এই মানে ইনকনসিস্টেন্সিটা কেন, রাইট? মানে লজিক্যাল টু আস। এই কোয়েশ্চেনটা তোমাদের মাথায় আসতেছে আমি জানি, আমার মাথায় আসছিল যে রাইট। কিন্তু এগেন আবার ওয়ার্নিং দিয়ে দিই যে ভুলেও ইউটিউব ভিডিও দেখো না। যা এক্সামের জন্য যা লাগবে আই ক্যান অ্যাসিওর ইউ সব কিছুই অ্যাটলিস্ট এই চ্যাপ্টারটা থেকে যা দেওয়ার তার থেকে বেশি জিনিস এখানে দেওয়া আছে যে নোটের মধ্যে, ঠিক আছে? এই জিনিস লেখো। এই জিনিস যদি হচ্ছে অন্য সেকশনে অন্য ফ্যাকাল্টি যদি অ্যাকচুয়ালি বড় কোনো স্কোপ নেই, কারণ আমি এই যে এই ডকটা যেটা আছে সেটা আমি হচ্ছে অন্য সেকশন যারা ফ্যাকাল্টি আছে তাদের সাথে কথা বলি হচ্ছে এগুলো বানানো, ঠিক আছে? এবং পরীক্ষা এত কিছু আসো না, পরীক্ষা জাস্ট ওই সিঙ্গেল পয়েন্ট অফ ফেলিয়ার আসে মাঝে মাঝে, তাও সবসময় আসে। আর অ্যাকচুয়ালি যে জিনিসটা পরীক্ষা আসে সেটা আমরা নেক্সট ক্লাসে একটু দেখবো, বাট এটাই জাস্ট জেনে রাখলাম আর কি, এরকম বেসিক আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য টপোলজি, ঠিক আছে? সো এটা ছিল আমাদের এই পরের মানে এটা ঝামেলা আর কি। এই কোর্সটাতে অনেক অনেক বেশি লাইক অনেক পাস যাওয়া লাগে, কিছু করার নেই, যে অলমোস্ট ক্লাস টাইম তো শেষ, রাইট?